আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারাতে আছি 106 নম্বর আয়াতে। তো আমি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা বলছি, এরপর আমরা ডিটেইলস দেখছি ইনশাআল্লাহ। 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা নানসাক, আমরা রহিত করি না। নানসাক শব্দ হচ্ছে রহিত করা। হ্যাঁ, রহিত করা বলতে কি বোঝায়? নানসাক মানে হচ্ছে কি স্থগিত করে দেওয়া, কোনো কিছুকে প্রত্যাহার করা, বাতিল করা, বাতিল করা, তুলে নেওয়া, অপসারিত করা, অকার্যকর করা। তো এইখানে প্রথম কথাটা যেটা, নানসাক শব্দটা আমাদের বুঝতে হবে যে রিপ্লেস করে দেওয়া কোনো কিছুকে, একটার পরিবর্তে অন্য কিছু দেওয়া। হ্যাঁ, যে এটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে যে নুনসিহা কথাটাও এখান থেকে আসছে, যে আহ, ভুলে যাওয়া, ভুলে যাওয়া। হ্যাঁ, যে নুনসিহা আমরা ভুলিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা নানসাক মিন আয়াতিন, আমরা রহিত করি না আমার কোনো আয়াতকে, এবং আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা, এবং ভুলিয়ে দেই না না আতি যতক্ষণ না আমরা আনয়ন করি এর থেকে বেটার কিছু, বিখাইরিম মিনহা তার থেকে উত্তম কিছু, আও মিসলিহা অথবা তার সিমিলার কোনো কিছু। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না? আলাম তাআলাম, তুমি কি জানো না? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন প্রত্যেক বিষয়ের উপরে সর্বশক্তিমান। এখন এই আয়াতটিকে এই আয়াতটির সাধারণ অনুবাদ যদি আমরা বলি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি কোনো আয়াতকে রহিত করলে কিংবা বিস্মৃত হতে দিলে তা হতে উত্তম কিংবা তার সমতুল্য কোনো আয়াতকে আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? তো এটার যেটা মুফাসসিরা যেভাবে ব্যাখ্যা করছেন, ব্যাখ্যাটা আসলে আহ বুঝার জন্য অনেক ডিটেলসে যাইতে হবে। হ্যাঁ, এই আয়াতের যে ব্যাখ্যাটা সেটা বুঝতে হলে আমাদেরকে অনেক অনেক এক্সাম্পল কেস এগুলো নিয়ে এসে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে একটা আয়াত কোরআনের আরেকটা আয়াতকে আপনার নেগেট করে। তো এখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে যে আহ বিভিন্ন মুফাসসিরা এই আয়াতটাকে বিভিন্ন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছেন সময় থেকে সময়ে। তো এখন বলছেন যে কোরআনের প্রায় নিয়ার অ্যাবাউট 200 আয়াতের মতো আছে, যেগুলা পরবর্তী যখন আবার হুকুম আসছে তখন ওই আয়াতগুলা ক্যান্সেল হয়েছে। তো আবার কেউ কেউ বলছেন যে না, এত আয়াত না, এটা হচ্ছে 10 থেকে 14টা। আবার কেউ কেউ বলছেন যে না, মাত্র 5টা আয়াত এরকম আছে যে একটা এটাকে ক্যান্সেল করছে। তো এখন যেটা, যেই যেই কনসেপ্টটা আমরা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে যতগুলা হুকুম হাকাম দিছেন সবগুলাই কিন্তু টাইমলেস, তাই না? আর আমরা আল্লাহর কোনো কথাকে আমরা বলতে পারবো না যেটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে আমরা কিন্তু এভাবে বলার অধিকার রাখি না, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রফেটের মাধ্যমে সেটা বলে দিয়ে থাকেন। হ্যাঁ, তো সেটা কিন্তু আমাদেরকে কেয়ারফুলি ব্যাপারটা বুঝতে হবে যে আমরা এটা বলতে পারবো না যে এই আয়াতটা ক্যান্সেল হয়ে গেছে পরের আয়াতের জন্য, আমি নিজের থেকে এই কথা বলতে পারবো না। এবং অন্য কোনো তাফসীর কারকও কিন্তু এই কথাটা আহ, সরাসরি আমরা বলতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা ক্যান্সেল হয়ে গেছে, এটা আমরা বলার অধিকার রাখি না। আমাদেরকে রাসূল এবং আল্লাহ রাসূল যদি এটা আমাদের বলে যেয়ে থাকে, বা সরাসরি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ব্যাপারে ইন্ডিকেশন না দিয়ে থাকে, তাহলে এই ব্যাপারটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এই আয়াতটার মাধ্যমে যে ব্যাখ্যাগুলো আমাদেরকে বিভিন্ন সময় থেকে সময় দেওয়া হয়, আমাদেরকে খুব কেয়ারফুলি বুঝতে হবে যে আসলে কি ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, এবং যে কেসগুলো আমাদের সামনে তুলে ধরা হয় যে এইটার জন্য এটা ক্যান্সেল হয়ে গেছে, এগুলাকেও আমাদের বিশদভাবে আলাদা ভাবে বুঝতে হবে যে আসলে আয়াতগুলা কোন পরিপ্রেক্ষিতে কোন সময়ে কোনটা নাজিল হয়েছিল, কত হিজরিতে নাজিল হয়েছিল, ওই সময়ের ঘটনা প্রবাহ কি ছিল। হ্যাঁ, তারপরে কেন তখন এতটুকুই বলা হলো, পরবর্তীতে কেন বাকিটুকু বলা হলো, বা এটা কি আসলে তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে নাকি প্রোগ্রেশন বোঝানো হচ্ছে। যেমন এই আয়াতটার বোঝানোর জন্য কিছু এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে মনে করেন যখন আহ এই এই কথাটা কেন আসলো, প্রথম কথা হচ্ছে এই আয়াতটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই জায়গাটাতে মেনশন করতেছেন কেন? কারণ জিউস এবং খ্রিস্টান যারা ছিল, মানে ওই সময় ছিল, তারা কি করতেছে, তারা মুসলমানদেরকে নানা রকম প্রশ্ন করতেছে যে হ্যাঁ, তোমরা একদিন বলো এটা, আরেকদিন বলো এটা, তোমাদের কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। হ্যাঁ, তোমাদের তোমরা মানে ওরা তো শুনতেছে কিতাবকে, তোরা কন্টিনিউয়াসলি শুনতেছে।
তো কিতাবের কোন জায়গায় একটা লাইনকে মনে করেন যে মদ সম্পর্কে, হ্যাঁ, মদ খাওয়া বা যে ড্রিঙ্কস করা সম্পর্কে বলা হয়েছে কি, প্রথম দিকে বলা হয়েছে যে এটার মধ্যে ভালো কম আছে, খারাপ বেশি, মানে এটার মধ্যে তোমাদের জন্য তুলনামূলকভাবে খারাপই বেশি, ভালো কম, এটা প্রথম দিকে বলা হয়েছে। এখন মনে করেন তখন কিন্তু ডিরেক্ট বলা হয় না যে ইট ইজ হারাম ফর ইউ, এটা কিন্তু তখনও আসেনি। মদ খাওয়াকে প্রথম দিকে কিন্তু শুধু বলা হয়েছে কি যে এটার মধ্যে তোমাদের জন্য অল্প বেনিফিট আছে কিন্তু খারাপটাই বেশি, এটা বলা হয়েছে প্রথম দিকে। তার বেশ পরে আসছে বলা হয়েছে যে তোমরা যখন প্রে করবা, তোমরা যখন সালাতে দাঁড়াবা, তখন তোমরা ড্রিঙ্কস করবা না, তখন তোমরা মদ খাবা না। হ্যাঁ, তখনও কিন্তু ডিরেক্টলি বলে না যে দিস ইজ হারাম, এটা তোমাদের জন্য খাওয়া একেবারে। গ্রাজুয়ালি কিন্তু আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারপরে একদম শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মদ খাওয়া সম্পর্কে বলছেন যে দিস ইজ ফ্রম আল্লাহ, সরি, একদম শেষে যখন মদ সম্পর্কে কমান্ডটা দেওয়া হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে শয়তানের তরফ থেকে। হ্যাঁ, সো এটাকে আহ মানে এটা এটা নেগেট করা হয়েছে, নিষেধ করা হয়েছে খাওয়ার জন্য। তাহলে এই যে দেখেন গ্রাজুয়াল প্রোগ্রেশন, প্রথম দিকে শুধু বলা হয়েছে যে এটার মধ্যে ভালো কম খারাপ বেশি, তার বেশ পরে বলা হয়েছে যে তোমরা সালাত আদায় করার সময় বা যখন নাম আল্লাহকে যখন স্মরণ করো, প্রেয়ার করো, তখন তোমরা এই ড্রিঙ্কস করবা না, বা ড্রিঙ্কিং মানে মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা দাঁড়াবা না সালাতে। আর তারও অনেক পরে বলছে যে অ্যাকচুয়ালি এগুলো সবই হচ্ছে কি শয়তানের একটা আহ শয়তানের টুলস, যেটার মাধ্যমে সে অনেক অনেক ম্যাসিভ খারাপ কাজ মানুষকে করায় থাকে। তো এখন এই ব্যাপারটা সম্পর্কে আয়েশা বলছেন যে আহ, যদি প্রথমেই কোরআনে বলা হইতো আমাদেরকে যে তোমরা মদকে ত্যাগ করো, তাহলে তিনি বলতেছেন এমন ভাবে যে আল্লাহর কসম করে আমরা বুঝি যে তখন আমরা এটা কখনোই ছাড়তাম না। যদি প্রথম দিকেই একদম কোরআন নাজিলের প্রথম দিকে তাদেরকে যদি একবার মানে ফার্স্ট ইনিশিয়াল কমান্ড হিসেবে বলা হইতো যে তোমরা মদকে ত্যাগ করো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমরা এটা কখনোই ত্যাগ করতাম না। তাহলে এই যে একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে গ্র্যাজুয়ালি কি করতেছেন, গ্র্যাজুয়ালি উইথড্র করতেছেন। মনে করেন একটা মানুষ অ্যাডিক্টেড, হ্যাঁ, তো সে নেশা দ্বারা অ্যাডিক্টেড বা সে মদে অ্যাডিক্টেড, আপনি কিন্তু তাকে একদিনে গিভ আপ করানো যাবে না। হ্যাঁ, মানে তাদেরকে যতভাবেই বোঝানো হোক, তাদেরকে একদিনে রাতারাতি কিন্তু সেখান থেকে ফিরায় আনা যাবে না, গ্র্যাজুয়াল প্রোগ্রেশন। হ্যাঁ, ওষুধ দেওয়া, থেরাপি দেওয়া, উইথড্রল করা, বিভিন্ন আহ আহ বিভিন্ন থেরাপির মাধ্যমে আস্তে আস্তে তাকে গ্রাজুয়ালি ওই জায়গা থেকে সরাই নিয়ে আসতে হবে। তো এইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতের মাধ্যমে করতেছেন, রেডি করতেছেন। হ্যাঁ, রেডি করতেছেন তাদেরকে আস্তে আস্তে গ্রাজুয়ালি কিন্তু সরাই নিয়ে আসছেন। যেমন প্রথম দিকে যখন বলা হচ্ছে যে তোমাদের জন্য অল্প ভালো আছে আর বেশিটাই খারাপ, তখন কিন্তু তাদের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে যে এটা তাহলে কি, এটা আস্তে আস্তে কি এটা নেওয়াটা মনে হয় নট গুড ফর আস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তাহলে কি তারা আস্তে আস্তে অ্যাভয়েড করতেছে। হ্যাঁ, যেমন তাদের মধ্যে যারা খুব বেশি মাত্রায় ড্রিঙ্ক করতেছে তারা হয়তো কি গিভ আপ করতে পারতেছে না একসাথে, কিন্তু তারাও কি ট্রাই করতেছে যে যেহেতু আল্লাহ বলছেন যে এটার মধ্যে ভালো কম, তো এটা হয়তো কমায় আনা যাবে, রিডিউস করা যাবে, এরকম। আর যখন বলা হলো যে তোমরা যখন সালাতে যাও তখন তোমরা মাতাল অবস্থায় দাঁড়াবা না, তোমরা ড্রিঙ্কিং অবস্থায় তোমরা থাকবা না, তার মানে কি একটা যখন 5 টাইম প্রেয়ারটা এস্টাবলিশ হচ্ছে, তখন তারা তো দুই সালাতের মাঝেও তারা কি করতে পারতেছে না, ড্রিঙ্ক করতে পারতেছে না, কারণ এটার আফটার ইফেক্টটা তো পরের সালাতে যে পড়বে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু কি তাদেরকে গ্রাজুয়ালি একটা সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসছে। আর তারপরে ফাইনালি যখন একদম লাস্ট বলা হচ্ছে যে দিস ইজ ফ্রম শয়তান, এটা শয়তানের একটা কার্যকরী টুল যেটার মাধ্যমে সে অনেক অনেক মেসেজ খারাপ করে থাকে, তখন তারা কিন্তু ওই সোসাইটিটা এখন রেডি, পুরা সমাজটা এখন রেডি, তারা কিন্তু ইমানের যে শক্তি, সেই শক্তি তারা বলিয়ান, এখন তাদেরকে যখন বলা হচ্ছে তারা এটা একবারে ছেড়ে দিতে তারা পারতেছে। তাহলে এইটা হচ্ছে প্রোগ্রেশন, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে তাদেরকে এনে একটা কমান্ড বললেন। তার মানে এইটা না যে আগের সবগুলা বাতিল, ঠিক আছে, তার মানে আগের আয়াতগুলো কি বাতিল? আগের আয়াতগুলো বাতিল না, সেটা হচ্ছে জেনারেল ছিল, ব্রড ছিল, আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক করে দিলেন, আর তখন তারা কি এটা মানতে তারা রেডি। যেমন অনেক জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ধৈর্য ধরো, তাদের সাথে ভালো ব্যবহার করো, মানে নন মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে তোমরা ধৈর্য ধরো, তাদের সাথে ভালো ব্যবহার করো। তারপরে দেখবেন যে সূরা তওবাতে স্পেশালি তখন এক জায়গায় বলা হয়েছে যে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাদের জিহাদের একটা ঘটনার মাধ্যমে তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে শাস্তি দাও, পাকড়াও করো, এরকম বলা হয়েছে। তো সেইখানে অনেকে বলতেছেন যে যেহেতু সূরা তওবার পরবর্তীতে আসছে, এই জন্য আগের সমস্ত আয়াতগুলা ক্যান্সেল, কিন্তু এটা কি আসলেই সম্ভব?
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক রাসূল এসে একই প্রিজ দিয়ে গেছেন যে তোমরা ধৈর্য ধরো, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো। তাহলে কেউ যদি মানুষের সাথে যুদ্ধই করে সে ভালো ব্যবহার কিভাবে করবে? হ্যাঁ, এমন তো হইতে পারে না যে যুদ্ধক্ষেত্রে আমি একই সাথে ভালো ব্যবহার করতেছি আবার তার এগেনস্টে আমি যুদ্ধও করতেছি, এটা তো হইতে পারে না। তাহলে আগের আয়াতগুলা ক্যান্সেল, এটা আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে এটা আমরা বলতে পারবো না। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের 2/3 বলা হয়েছে তোমরা ধৈর্য ধরো, তোমরা ভালো ব্যবহার করো মানুষের সাথে, তোমরা ভালোভাবে সুন্দর করে দাওয়াত দাও, সবরের সাথে বলো, সুন্দর ব্যবহার মানুষের সাথে সুন্দর করে কথা বলো। তাহলে সেইখানে কিভাবে একটা আয়াত বাকি সমস্ত 2/3 অফ কোরআনকে ক্যান্সেল করবে? হ্যাঁ, তাহলে ওইটা কি স্পেসিফিক টু আ সিচুয়েশন, একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্য ওই কথাটা বলা হয়েছে। তাহলে ওইটাকে জেনারেল ভাবে টার্মিনোলজি করা যাবে না। হ্যাঁ, তো এটাও এখানে বলা হলো। তারপরে যেটা বলা হচ্ছে যে যে এই যে আমরা যে অ্যালকোহলের কথাটা বললাম, হ্যাঁ, আপনার হিজরির, সরি হিজরি না, মানে নবুয়তের যে 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 22তম বছরে কিন্তু বলা হয়েছে অ্যালকোহল ছাড়ার কথা, যে একদম যেটা গিভ আপ করার কথা 22তম বছরে এসে বলা হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু তারা সবাই কি, তারা সবাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তারা সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। তাহলে তারা কিন্তু অনেক বেশি সম্মানের অধিকারী, তাদের তাদের লেভেল, তাদের র্যাঙ্ক কিন্তু অনেক হাই পজিশনে, তাই না? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় এসে অ্যালকোহলকে টোটালি, মদকে কোন সময় এসে টোটালি হারাম করলেন? 22তম বছরে এসে। তো এই যে প্রেক্ষাপট গুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, যে যে মনে করেন যে একজন একটা আমরা জানি হাদিস থেকে এরকম আসছে যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমি ইসলাম কবুল করব, কিন্তু আমি শুধুমাত্র 2 ওয়াক্ত সালাত করব, এর বেশি আমি পড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে তুমি ইসলাম কবুল করো। কবুল করে উনি চলে গেলেন। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? 5 ওয়াক্ত সালাত আমরা জানি, উনি 2 রাকাতে রাজি হয়ে গেলেন কিসের জন্য? মানে 2 ওয়াক্ত পড়ার জন্য উনি রাজি হয়ে গেলেন কিসের জন্য? তাহলে কি সালাত কি রিডিউস করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, সে যখন সালাতের টেস্টটা পাবে, সে যখন সালাতের স্বাদটা সে যখন পাবে যে আল্লাহর সাথে সে কানেক্ট হতেছে, তখন সে ঠিকই 5 ওয়াক্তই সে সালাত আদায় করবে। তাহলে দিস ইজ প্রোগ্রেশন, যে প্রথমে একটা মানুষ সে হয়তো সবকিছু একসাথে করতে পারতেছে না, তাহলে গ্র্যাজুয়ালি কি হবে, সে আস্তে আস্তে তার ভিতরে এই জিনিসগুলো ডেভেলপ করবে এবং সে তখন পুরাটাই গ্রহণ করবে। তাহলে এটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা দিচ্ছেন মানুষদেরকে রেডি হওয়ার, এবং সে আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রোগ্রেশনের মাধ্যমে তারা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করছে। যেমন ধরেন অনেকে এটা আছে যে ধরেন আহ ছেলে মেয়ে ধরেন ওয়েস্টার্ন স্টাইলে বড় হয়েছে, হ্যাঁ, ধরেন ইংলিশ মিডিয়ামে পড়তেছে বা ওয়েস্টার্ন কালচার দেখতেছে, বা তাদের ফ্রেন্ড গুলা এরকম যে তারা বড়ই হইতেছে ওরকম একটা পরিবেশ পেয়ে। তো এখন হঠাৎ করে যদি তারা করতেছে, তার ড্রিঙ্কস করতেছে, মনে করেন ছেলে মেয়ে অবৈধ মেলামেশা করতেছে, খারাপ মদ ড্রিঙ্কস করতেছে, সিগারেট খাইতেছে এরকম। তো এখন এই ছেলে মেয়েগুলাকে যদি হঠাৎ করে একদিন এসে আপনি বলেন যে আজকে থেকে কালকে থেকে তোমার এগুলো সব বাতিল, হ্যাঁ, তোমার সব ফ্রেন্ড সার্কেল বাতিল, তুমি আজকে থেকে সালাত আদায় করবে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, সে কিন্তু কি করবে, সে কোনো কথাই শুনবে না। হ্যাঁ, সে বিরোধিতা করবে। বিরোধিতা করাটাই কি তার জন্য স্বাভাবিক, কারণ কি তার কাছে কোনো ক্লিয়ার, তার মনটা রেডি, তার হার্টটা রেডি না। কিসের জন্য রেডি না? সে চিনেই না আল্লাহকে, সে জানেই না যে রাসূলকে, তারপর তার কোনো ভালোবাসাই নেই আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। এখন তাকে হঠাৎ করে যদি এইগুলা ফোর্স করা হয়, সে বিদ্রোহ করবে, সে উইথড্র করবে সমস্ত কিছু থেকে। হ্যাঁ, এবং সে মানে সে সোজা সোজা ভাবে বলে যে মা বাবার সাথে খারাপ আচরণ করবে, বিরুদ্ধাচরণ করবে। এবং এটা আমরা দেখতেছি যে আমাদের সোসাইটির মধ্যে এটাই হয়ে আসতেছে, কারণ কি আমরা মেইন জায়গাটাতে কাজ করতেছি না, যেখানে কি, যেখানে তাকে শুরু থেকে শুরু করতে হবে, মানে তাকে চিনাইতে হবে আল্লাহকে, তারকে একটা ভালোবাসার জায়গা দেখাতে হবে যে কেন সে আল্লাহকে ডাকে, তার সাথে তার সম্পর্কটা কি তার রবের সাথে। আম, এইভাবে তাকে গ্রাজুয়ালি কিন্তু কি করতে হবে, গাইড করতে হবে। হঠাৎ করে যদি রেনফোর্স করা হয় এই রুল গুলাকে, সে এটা মানবে না, এবং এটা তার বুঝে আসতেছে না যে কেন এগুলা সে করবে। তাই এগুলা তার জন্য পার্মানেন্ট হবে না। যদি মা বাবার ভয়ে, বেতের বাড়ির ভয়ে করেও, এটা তার জন্য পার্মানেন্ট হবে না, আপনার চোখের আড়ালে গেলেই সে ওই কাজগুলাকে আবার করবে। তো এই যে ব্যাপারটা, যেমন দেখেন একটা এটা যেমন মদিনাতে একটা সময়ে, মদিনাতে মানে যখন ইসলাম আসে নাই তার আগে কিন্তু মদিনাতে অনেক বেশি আহ খারাপ কাজ ছিল, হ্যাঁ, অবৈধ সম্পর্কটা অনেক বেশি মাত্রায় ছিল। যেমন প্রস্টিটিউশন সেন্টার ছিল অনেক বেশি,
এমনকি ওখানে রেড ফ্ল্যাগ দিয়ে রাখা হতো যে ওই বাড়িগুলাতে, হ্যাঁ এরকম ভাবে। তো একবার একজন সাহাবী আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উনি একজন মুহাজির ছিলেন, ওনার কাছে টাকা পয়সা ছিল না, উনি মক্কা থেকে যে হিজরত করে আসছেন, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আমি এক মহিলার কথা বলছেন যে আমি ওই মহিলাকে বিয়ে করতে চাই, তার অনেক টাকা পয়সা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উনি কি করে, মানে ওই মহিলার কথা বলছে, সেই মহিলা কি করে? তখন উনি বললেন যে সে এরকম এই এই ধরনের কাজ করে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে এই আয়াত নাজিল হয় যে তারা কি করতে পারবে না, যে এরকম কাউকে তারা ম্যারেজ হিসেবে গ্রহণ করতে পারবে না, হ্যাঁ বিয়ে করতে পারবে না। তো এই যে তার আগ পর্যন্ত তারা জানতোই না যে এটা যে একটা খারাপ জিনিস, যে এটা যে অ্যালাউড না, হ্যাঁ তারা এটাকে প্রফেশন হিসেবে নিতেছে। তাহলে এইটা কিন্তু কি, কোরআন কিন্তু নাজিল হচ্ছে আরো আগের সময়কাল থেকে, তাই না? তো এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী যখন তারা রেডি এই জিনিসগুলোকে একসেপ্ট করতে, তখনই আয়াতগুলাকে দিচ্ছে, হ্যাঁ তখনই আয়াতগুলাকে দেওয়া হচ্ছে। তো এখন মনে করেন যে একইভাবে যে জিনার ব্যাপারটাতেও কিন্তু পানিশমেন্টের কথাগুলো যে বলা হয়েছে, সেটাও গ্র্যাজুয়ালি আসছে, হ্যাঁ সেটাও গ্র্যাজুয়ালি ধারাবাহিক ভাবে আসছে। এবং সেখানেও আমরা দেখি যে প্রথম দিকে লাইট ভাবে বলা হয়েছে, তার পরবর্তীতে আরো কড়া ভাবে বলা হয়েছে, আরো কড়া ভাবে বলা হয়েছে। সবগুলাই কিন্তু অ্যাপ্লিকেবল, কোনোটাই নেগেট হয়ে যায় না। কিন্তু এখন একটা মুসলিম পরিবারের একটা ছেলে অথবা মেয়ে যদি এই ইয়া করে এবং বলে যে আমার জন্য এটা অ্যাপ্লিকেবল না, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ কি? কারণ সে কিন্তু সবই জানে, জানার পরেও যখন সে ভুলটা করতেছে, তখন কিন্তু তার জন্য আর কোনো স্কেপ নেই, তার জন্য ওই হার্ড রুলটাই অ্যাপ্লিকেবল হবে। আরেকটা ব্যাপার হইতেছে, মনে করেন যে যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা যখন বিজয় হয়েছে, তখন হঠাৎ কেউ একজন এসে বলতেছে বা কয়েকজন এসে বলতেছে যে আমি তো জানতামই না কি ঘটনা ঘটতেছে, এটা কি নিয়ে তোমরা এরকম তোলপাড় করতেছো, মূর্তি কেন ভাঙতেছো, আমাকে কিছু বলো, আমি জানি না এগুলা কিছু। হ্যাঁ তার মানে তখন বাকিরা বলতেছে যে তুমি কই ছিলা এত বছর ধরে, এই ঘটনা 20 বছর ধরে চলতেছে, মানে এই যে ইসলামের প্রচার চলতেছে, তুমি কই ছিলা? আমি তো আসলে এগুলো কখনো কেয়ার করি না, আমি আমি বুঝিই নাই কি হইতেছে, তোমরা আমাকে স্পেয়ার করো, আমার কোনো ক্ষতি করো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে যে ওকে সুযোগ দাও, ওকে ছেড়ে দাও, হ্যাঁ ওকে সুযোগ দাও, ওকে ওকে তোমরা প্রোটেকশন দাও। হ্যাঁ যে এইরকম দাওয়াত পাই নাই ইসলামের, তার ব্যাপারে কি বলা হয়েছে যে তাকে সুযোগ দিতে হবে, তাকে প্রোটেকশন দিতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে, মুসলিম রাষ্ট্রের ভিতরে তাকে নিরাপত্তা দিতে হবে। সে যখন দাওয়াত পাবে তখন তার উইল, সে চাইলে আসবে, না হলে সে আসবে না। বাট এখানে কোনো কি নাই, রেনফোর্সমেন্ট নাই, তাকে কোনো জোরাজুরি করা যাবে না। তাহলে এই যে ব্যাপারটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন হতেছে এতটাই সুন্দর যে সবার জন্যই কিন্তু কি একটা স্কোপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে তাদের সুযোগ দিতে হবে, ফার্স্ট চান্স দিতে হবে। তো আমরা কিন্তু আমরা মানুষকে এই সুযোগটা দেই না, তাই না? আমরা মানুষকে সরাসরি কি বলতেছি, আমরা ওদেরকে কাফের বলতেছি, আমরা মানুষকে মুশরিক বলতেছি, আমরা মানুষকে মুনাফেক বলতেছি, অথচ আমরা কিন্তু কখনো তাদেরকে সুন্দরভাবে দাওয়াতি দেইনি। তাহলে কাউকে যদি দাওয়াতি না দেই, আর আমি যদি বলি যে ও কোনোদিনই আমার বাসায় আসে না, তাহলে আসবে কিভাবে? আমি তো দাওয়াতি দেইনি। ব্যাপারটা হইতেছে এরকম, যে দাওয়াত না দিয়ে আমি তার উপরে একটা ট্যাগ দিয়ে দিলাম যে ও হইতেছে এরকম, ও হইতেছে এরকম। তাহলে এটা কিন্তু আমাদের টিচিং না, আমাদের মুসলিম হিসেবে এটা আমাদের জন্য টিচিং না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি, আমরা যদি ভালো দেখি আল্লাহর আয়াত গুলাকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর প্রেক্ষাপট গুলাকে, সিনারিও গুলাকে যদি আমরা বুঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে সব সময় কি এখানে কিন্তু মার্সিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিভেল করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা রহমত এগুলো সব সময় প্রিভেল করছে। তারপরে যখন সুন্দরভাবে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে বছরের পর বছর, হ্যাঁ এবং তাদেরকে বেস্ট ওয়েতে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তারপরে যখন তারা অস্বীকার করতেছে, তখন তাদেরকে কাফের হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাও আমরা বলার সুযোগ রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের ভিতরটা জানেন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিক্লারেশনটা দিয়েছেন। তো এই ব্যাপারগুলা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন ধরেন এই যে সম্পদ বন্টনের ব্যাপারে সূরা বাকারাতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সম্পদ যখন যখন একজন রেখে যাবে, মানে উত্তরাধিকার সূত্রে যেগুলা ভাগ হয়, সম্পদ যখন কেউ মারা যাওয়ার পর রেখে যাবে, তখন সেটা বলা হয়েছে কি যে তারা বোধ বাবা এবং মা দুইজনই পাবে, নিকট আত্মীয়রা পাবে, এবং সেটা কি করতে হবে, সবচেয়ে ভালো জিনিসটা দিতে হবে। না যে মনে করেন এক জোড়া পচা জুতা রেখে গেছে, জুতাটা আমি আমার একজনের দিলাম আর বাকি সব আরেকজন পাবে, নট লাইক দিস। সবচেয়ে ভালো জিনিসগুলা ডিস্ট্রিবিউট হবে এবং মানে বেস্ট ওয়েতে হবে, এবং নিকট যারা আত্মীয়, মা বাবা, আত্মীয় স্বজন এরা পাবে। কিন্তু তখনও বলে নাই যে কে কত পার্সেন্টেজে পাবে, সূরা বাকারাতে এটা আসেনি। এটা কোথায় এসেছে? আসছে সূরা নিসার মধ্যে, যে একজন বিধবা হয়ে গেলে কি পাবে, তার এক ছেলে হইলে কি পাবে, মেয়ে হইলে কি পাবে, এই যে সমস্ত রুলিং গুলা, কে কত পার্সেন্টেজে পাবে, কতটুকু পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিছে। কিন্তু সূরা বাকারাতে প্রথমেই এটা
বলেন না, নিসাতে এসে বলছে। এখন অনেকে বলেন যে সূরা বাকারার আয়াত এটা দিয়ে ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়নি, দ্যাট ইজ অলসো ট্রু, ওটাও তো ঠিক আছে। কারণ পরবর্তীতে আমরা যখন দেখতেছি যে ডিস্ট্রিবিউশন গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে বলতেছেন, তখন কিন্তু আমরা দেখতেছি এই ক্যাটাগরিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, শুধু এখন স্পেসিফিক করে বলে দিচ্ছেন কে কত পার্সেন্টেজে পাবে। তাহলে উপরের সূরা বাকারাতে যে কথাটা আসছে এই রুলিংটা, সেটা ছিল জেনারেল, আর পরবর্তীতে সূরা নিসাতে যেটা আসছে সেটা হচ্ছে স্পেসিফিক। তার মানে ওটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না, একটা বড় ওয়ে থেকে ন্যারো হচ্ছে। মানে আমাদের ভিউটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মাইন্ডসেটটা রেডি করলেন যে তোমাকে দিতে হবে। ওরা তো আগে বুঝতোই না যে দিতে হবে, ওরা ভাবতো যে চলে গেছে মানে কি সব এখন আমার ছেলেরা পাবে, মেয়েও পাবে না, ছেলে বা মা থাকলে মাও পাবে না, কেউ পাবে না, আত্মীয় স্বজন কেউ পাবে না, এটা ছিল তাদের ট্রেন্ড। সেই ট্রেন্ড থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রথমে রেডি করলেন যে না দিতে হবে, হ্যাঁ দিতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে বলেন যে কত পার্সেন্টেজে কিভাবে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা যে আয়াতগুলো বেসিক্যালি তাহলে আমরা বলতে বলতে পারি যে দিজ আর নট বিং ক্যান্সেলড, বরং এগুলোতে কি করা হচ্ছে, এগুলোকে আরো স্পেসিফাই করা হচ্ছে পরবর্তীতে। যেমন সূরা বাকারাতে বলা হয়েছে যে কোনো হাজবেন্ড যদি মারা যায় তাহলে 1 বছর পর্যন্ত ওই বাড়িতে, হাজবেন্ডের বাড়িতে তার যে ওয়াইফ মানে যিনি যিনি বিধবা হয়েছেন তিনি থাকতে পারবেন এবং তাকে ভরণ পোষণের খরচ দেওয়া হবে সেই বাড়িতে, তাকে কেউ ফোর্স করতে পারবে না বের হয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে একটা রুলেই বলা হয়েছে সূরা বাকারাতে। পরবর্তীতে বলা হয়েছে যে কোন মহিলা যদি বিধবা হন তাহলে তাকে 4 মাস 10 দিন বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, ওই জায়গাটাতে স্টে করতে হবে, ওই বাড়িতে স্টে করতে হবে। তাহলে এখন অনেকে বলতেছেন যে প্রথমে ছিল 1 বছর, পরবর্তীতে ওটা ক্যান্সেল হয়ে হয়ে গেছে কি 4 মাস 10 দিন, কিন্তু আসলে ব্যাপারটা এটা না। ব্যাপারটা কি বলা হয়েছে যে 1 বছর পর্যন্ত যিনি বিধবা হয়েছেন তার ওই বাড়িতে থাকার সম্পূর্ণ রাইট আছে, তাকে কেউ বের করে দিতে পারবে না। মনে করেন বললো না যে আজকে আমার ছেলে মারা গেছে, কালকে বলে দিল যে তুমি আজকে বাসা থেকে বাইরে হয়ে যাও, এটা করা যাবে না। তাকে 1 বছর সময় দিতে হবে যে সে তার জন্য একটা ব্যবস্থা করবে, অথবা সে চাইলে ওখানেও থাকবে। মানে এই একটা বছর তাকে কেউ জোর করে বের করে দিতে পারবে না, এটা আল্লাহ বলে দিচ্ছেন। এরপরে যখন 4 4 মাস 10 দিনের যে কথাটা বলা হয়েছে যে এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি, এইটুকু তাকে ম্যান্ডেটরি পালন করতেই হবে। আর 1 বছর কি এক্সটেন্ডেড, যে এটা তার জন্য আরেকটু সুযোগ দেওয়া হয়েছে, সে চাইলেও ওটা ওটা সে নিতে পারে, না চাইলে সে না নিবে। এটা হচ্ছে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন এজ এ মার্সি। কিন্তু এই এই যে দুটা কথা দেখেন, দুটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না, কোনটাই ক্যান্সেল হচ্ছে না, দুইটাই প্রযোজ্য। একটা হচ্ছে যে ব্রডওয়েতে তাকে কোনো প্রেসারাইজ করা যাবে না, তাকে বাসা থেকে বাইর করে দেওয়া যাবে না। আর এটা হচ্ছে তাকে ম্যান্ডেটরি অবশ্যই অবশ্যই ওই 4 মাস 10 দিন তাকে থাকতে হবে। এই হচ্ছে রাইটস, মানে এটা হচ্ছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলিং বলা হয়েছে যে যে ব্যাপারটা। আচ্ছা, তা আমরা এখানে অনেকগুলো এরকম কেস আছে, হ্যাঁ অনেকগুলো এরকম কেস আছে। তো আমি আর এই বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলা পার্টিকুলারলি প্রত্যেকটা আয়াত সম্পর্কে অনেক অনেক সময় দিতে হবে। ওই সূরাতে তার আগের আয়াত কি ছিল, পরের আয়াত কি ছিল, কনটেক্সট কি ছিল, কোনটার সাথে প্যারালাল হচ্ছে, ওই আয়াতে কি বলা হয়েছে, এগুলো নিয়ে বিশাল বিশদ আকারের স্টাডি আছে, পড়াশোনা আছে। তো এটা একটা মনে করেন যে আলাদা একটা অধ্যায় পড়াশোনা করার জন্য এই ব্যাপারটা। তো এখন আমরা যে পয়েন্টটাতে আমরা হাইলাইট করলাম যে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, কাদের জন্য বলেন। এখন আমরা এই কনটেক্সটে দেখি, আমরা সূরা বাকারার যে পড়ে আসতেছি বনি ইসরাইলদের আমরা একটা বর্ণনা পড়ে আসতেছি, তাই না? তো বনি ইসরাইলদের যে কিতাব তাওরাত, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তাওরাত এখন কি হয়ে গেছে, তাওরাতকে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওইটা রহিত হয়ে গেছে, আর এখন আল কোরআনকে নাজিল করা হয়েছে, হুইচ ইজ কি ইকুইভ্যালেন্ট টু তাওরাত। এটাও আল্লাহর ওহী, ওইটাও আল্লাহর ওহী ছিল। কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেছে, এখন আর তাওরাতকে ধরে বসে থাকলে হবে না, এখন কোরআনের উপরে কি আনতে হবে, বিশ্বাস আনতে হবে। তো এইখানে কিন্তু কনটেক্সটটা এইটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওই যে তারা যে প্রশ্নটা করছে যে একবার তোমরা এটা বলো আরেকবার ওটা বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অল আর ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সবগুলোই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হচ্ছে। এবং আল্লাহ যখন যেটা দিচ্ছেন সেটা কি, সেটাইকেই ধরতে হবে, প্রিভেল করবে সেটা। তো এখানে কোরআন হচ্ছে কি ওহী, শেষ নবীর উপরে আসছেন, এবং এরপরে আর কোনো গ্রন্থ আসবে না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর কোনো কি আসবে না, রেভিলেশন আসবে না, ওহী আসবে না। তাহলে এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা, যে এর থেকে উত্তম কোনো কিছু যদি আল্লাহ আনেন এবং অথবা তার ইকুইভ্যালেন্ট, কারণ দুইটাই কি আল্লাহর কিতাব। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে
এই আয়াতের দ্বারা বনি ইসরায়েলদেরকে বলা হচ্ছে যে তাদের এখন কি করা উচিত, তাদের এখন এই কোরআনকে শক্ত করে ধরা উচিত, এই কোরআনের প্রতি তাদের ঈমান আনা উচিত, এই নবীর প্রতি ঈমান আনা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবং তাদেরকে যা দেওয়া হয়েছিল সেটা কি, সেটা অলরেডি কিন্তু কি তারা নষ্ট করছে, তাই না? তারা ম্যানিপুলেশন করছে, তারা ভুলাই গেছে অনেক কিছু, অনেক আয়াত নাই করে ফেলছে। তো যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় রিস্টাবলিশ করছেন, কিন্তু এখন কি, এখন তাদের জন্য আলটিমেট হচ্ছে যেই রাসূল তাদের সামনে দাঁড়ায় আছে, প্রিচ করতেছে, তাদেরকে তাদেরকে দাওয়াত দিচ্ছে, সেটা একসেপ্ট করাটাই হচ্ছে তাদের জন্য কি, তাদের জন্য ওয়াইজ হবে এবং এটাই উচিত হবে তাদের করাটা। এবার বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? কারণ হচ্ছে আন্নাল্লাহা, নিশ্চয়ই কি আল্লাহ হচ্ছেন আলা কুল্লি শাইইন কদির। কদির শব্দটাকে যদি আমরা দেখি, কদির এই শব্দটার ব্যাপকতা অনেক বেশি। সর্বশক্তিমান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। এখানে ক্ষমতাও বলা হয়েছে, যে ক্ষমতাবান, সক্ষম হওয়া, কেপাবল হওয়া। এবং কাদির কথাটা আপনার ইয়া থেকে আসে, কাদারা থেকে আসে। কাদারা মানে হচ্ছে মেজার করা, কোনো কিছু নির্দিষ্ট মাত্রায়, পরিমাপটা সেই মানে পরিমাপটা হবে এরকম যতটুক প্রয়োজন ততটুক, এক্স্যাক্টলি যতটুক প্রয়োজন ততটুক, একটু বেশিও না একটু কম না। এটাকে বলা হয় কিন্তু কি, মেজার্ড অ্যামাউন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কদির, জানেন কখন কোনটা নাজিল করা প্রযোজ্য, কখন কোন মানুষের জন্য কতটুক দরকার, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি টাইম টু টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে নাজিল করছেন। তাহলে এখানে দেখেন এই আয়াতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা আয়াতের সাথে বলতেছেন যেখানে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে আরো সহজ হবে যদি আমরা কদির শব্দটাকে বুঝি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কখন কোন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি মেজার্ড অ্যামাউন্টে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই দিয়েছেন। সেই সময়ের জন্য সেইটুকু, সেই সময়ের মানুষের জন্য যেখানে তাওরাত প্রযোজ্য ছিল সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতই নাজিল করছেন, যেখানে ইনজিলকে আনা প্রযোজ্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইনজিলই নাজিল করছেন। সেই সময়ের মানুষের জন্য সেটাই প্রযোজ্য, আবার এই সময়ের মানুষের জন্য এটাই প্রযোজ্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করছেন কি এই 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 লাস্ট টাইমটাতে। অনেকে বলে থাকেন যে কোরআনই যদি আলটিমেট গ্রন্থ হয় তাহলে আগের গ্রন্থগুলোর কি দরকার ছিল, হ্যাঁ তাওরাতের কি দরকার ছিল, জাবুরের কি দরকার ছিল, ইনজিলের কি দরকার ছিল, একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনই দিয়ে দিতেন, তাহলে প্রথম থেকে সবাই আমরা একটাই ফলো করতাম। বাট ইট ইজ নট মেন্ট টু, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করছে টাইম টু টাইম, বিভিন্ন সময়ে সময়ে। ওই কওমের জন্য, বনি ইসরায়েলের জন্য তাওরাতই ছিল বেস্ট। তাদেরকে যে কমান্ডস গুলো দেওয়া হয়েছে, যেইভাবে দেওয়া হয়েছে, তাদের জন্য ওইটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তাদের জন্য কোনটা বেস্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান, আল্লাহ চাইলে সবকিছুই করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়াইজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাকিম। এটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই দিচ্ছেন কাকে দিবেন তার কিতাব, তার রাসূল কে হবে, কাকে উনি পিক করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেই দিচ্ছেন। এবং মেজার্ড অ্যামাউন্টে যখন যতটুকু দরকার তখন ততটুকু কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তাহলে এইখানে কারো কি হওয়া উচিত না, কারো কারো কোনো রকমের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত না। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ওইটা কেন দিলেন না, এটা কেন দিলেন না, এই সময় কেন দিলেন না। হ্যাঁ, এটা আমাদের কি হিকমার বাইরে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের প্রয়োজন বুঝে আমাদেরকে দিচ্ছেন, এবং এইটা করতে একমাত্র কেপাবল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো অন্য কারো পক্ষে এটা সম্ভব না। কেউ বলতে পারবে না যে ওইটা তখন দিলে ভালো হইতো, আমি এখন হইলেই ভালো হইতাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট জানেন যে আমি কোন সময়ে সবচেয়ে বেস্ট আমার জন্য ভালো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই এই সময়ে আমাকে জন্ম দিয়েছেন। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি যে আমি ওই সময়ে থাকলে আমি মনে হয় ভালো করতাম, বা আমি দেখতাম, বা আমি ওদের থেকে বেটার পারফরমেন্স করে দেখাইতাম। এগুলা কি নট ওয়াইজ টু সে, এগুলো বলা আমাদের উচিত না। কারণ কি, আল্লাহ ভালো জানেন আমার জন্য কোনটা বেটার, আর এজন্য আমাকে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ এই কিতাবের আন্ডারে, এই উম্মতের আন্ডারে আমাদেরকে দিচ্ছেন কেন, হয়তো এটাই আমাদের জন্য কি বেটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দিস ইজ বেটার ফর আস, আর ওইটা তাদের জন্য বেটার ছিল। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আল ওয়াইজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কি জিনিসের উপরে ফুল কন্ট্রোল রাখেন। তাহলে কাকে উনি কিতাব দিবেন, কোন সময় দিবেন, সব হচ্ছে আল্লাহর আন্ডারে, এখানে কারো অথরিটি নেই কথা বলার। এরপর দেখেন আমরা চলে যাচ্ছি আয়াত নাম্বার 107। আয়াত নাম্বার 107-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে 107-এ বলা হচ্ছে আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর জন্যই হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ, তারই জন্য, লাহু হচ্ছে কি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব।
ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়িন ওয়ালা নাসির, এবং তোমরা পাবে না তাদের জন্য, সরি লাকুম তোমাদের জন্য, মিন দুনিল্লাহি আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে, এজ কি হিসেবে, মিন ওয়ালি ওয়ালা নাসির, এখানে বলা হচ্ছে বন্ধু, বাট ওয়ালি হচ্ছে অ্যাকচুয়ালি অভিভাবক, ওয়ালা নাসির এবং কোনো সাহায্যকারী। তাহলে এই আয়াতটার জেনারেল ট্রান্সলেশনটা দাঁড়াচ্ছে, তুমি কি জানো না আকাশমণ্ডলী আর পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নেই আর কোনো সাহায্যকারীও নেই। এখন দেখেন 107 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আগের আয়াতে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন কি কদির, সর্বশক্তিমান, ক্ষমতাবান, অথরিটি তার। এখন আল্লাহ বলতেছেন যে তুমি কি জানো না যে এই মুল্কটা, আকাশ এবং জমিনের সমস্ত মুল্ক, সমস্ত রাজত্ব কার আন্ডারে, এটা হতেছে আল্লাহর আন্ডারে, মানে আল্লাহ হতেছেন রাজা, আল্লাহ হতেছেন কি এই সমস্ত মুল্কের রাজা হতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন আমাদেরকে, তুমি কি জানো না? তার মানে কি, যা আল্লাহ দেখেন, সামাওয়াত হচ্ছে কি আকাশ, আর আর্থ হচ্ছে পৃথিবী। তো সামাওয়াত হচ্ছে আকাশ, আকাশকে যদি আপনি চিন্তা করেন, আকাশ হচ্ছে কি, আকাশকে কি আমরা দেখছি কমপ্লিটলি, আকাশকে কি আমরা বুঝি কমপ্লিটলি? আকাশ কিন্তু আনসিন, আমরা যতটুকু দেখি ততটুকু শুধু প্রথম আকাশ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 7টা আকাশ তৈরি করছেন। তাহলে আকাশ কিন্তু আমাদের কাছে এখনো আনসিন, আমরা টোটালি কিন্তু জানি না এটার ভিতরে কত ঘটনা ঘটতেছে, কত গ্রহ আছে, কত নক্ষত্র আছে, হাউ মেনি আর দে, কত তার লিমিট, হ্যাঁ, এবং এটার পেরিফেরি কতটুকু, কিছুই আমরা জানি না। হ্যাঁ, আমরা যতটুকু জানি সেটা হচ্ছে মিনিমাম টু জিরো, আমরা বলতে গেলে আমাদের জ্ঞান শূন্য লেভেলে। হ্যাঁ, 7টা আকাশের তুলনায় আমরা কিছুই জানি না আকাশে কি করতেছে। তাহলে এইটা হচ্ছে আনসিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে পৃথিবীর কথা বললেন, পৃথিবীটাকে কি মোটামুটি আমরা ট্রাভেল করি পৃথিবীতে, আমরা জানি কোথায় কি আছে, আমাদের কাছে ম্যাপ আছে, বা পৃথিবীর জিনিসগুলো আমাদের চোখের সামনে ঘটতেছে, আমরা দেখতেছি। তাহলে একটা হচ্ছে অদৃশ্য জগৎ সামাওয়াত, আর একটা হচ্ছে দৃশ্য জগৎ, সেটা হচ্ছে আর্থ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা অদৃশ্য এবং দৃশ্য জগতের কম্পেয়ার করে বললেন এই সমস্ত অদৃশ্য এবং দৃশ্য জগতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ যেরকম প্ল্যান করছেন আকাশ এবং জমিনকে, অদৃশ্য জগৎকে এবং দৃশ্য জগৎকে, সেরকমই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে আছে যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিভিল করবেন আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখবেন। মানে আল্লাহর আয়াতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কতটুক কখন কোন সময় নাজিল করবেন, আর কোন আয়াতকে আল্লাহ কোন সময় দিবেন না, কোন আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রফেটের উপর দিবেন, সবকিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং। যেমন আকাশ আর জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানিং সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওনাকে ডিজাইন করছেন, কোন সময়ে কোনটা আসবে, কোন সময় কি ঘটবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে আছে। সিমিলারলি এটা যদি আমরা বুঝি তাহলে ওইটাও আমাদের জন্য বোঝা সহজ, যে রেভিলেশন আল্লাহর তরফ থেকে আসতেছে, ওহিও আল্লাহর তরফ থেকে আসতেছে, কখন কোনটা নাজিল হবে, কোন প্রফেটের উপর কোনটা আসবে, কোন মানুষের জন্য কোনটা আসবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডমের মধ্যে আছে। তাহলে এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুইটা ব্যাপারকে একসাথে টাই করে দিলেন, যে তুমি কিতাবকে যেভাবে তুমি চিন্তা করতেছো, আকাশ আর জমিনকে তুমি যেভাবে চিন্তা করতেছো, কিতাবের ব্যাপারটাও তাই, আয়াতের ব্যাপারটাও তাই, সবকিছু হচ্ছে আল্লাহর আন্ডারে, হচ্ছে আল্লাহর কমান্ডের অধীনে হচ্ছে। তো এখানে আর কোনো অ্যাম্বিগুইটি নাই। তাহলে অনেকে মনে করেন যে ফিলোসফিক্যাল বা লজিক্যাল প্রশ্ন করে, তাই না, যে ওই যে যেমনটা ওরা জিজ্ঞেস করতেছিল যে কখনো এটা বলছে আয়াতে, কখনো ওটা বলছে আয়াতে, আল্লাহ বলতেছেন কি এটা অ্যান্সার দিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আহ, যে এটা হচ্ছে আল্লাহর কমান্ড, এবং আল্লাহ যখনই কিছু দিচ্ছেন সেটা কি বেটার, সেটাই বেটার, ওই সময় মানুষের জন্য ওইটাই বেটার। আর একই সাথে এখন আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অথরিটি বা একটা একটা রাজত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতেছেন, যে তুমি কার ব্যাপারে প্রশ্ন করতেছো। হ্যাঁ, এই যে তোমাদের এই প্রশ্নগুলো তুমি কার এগেইনস্টে করতেছো, সেই রাজার আন্ডারে যার আন্ডারে সবকিছু আছে আকাশ এবং জমিন। তাহলে মনে করেন একজন মনে করেন যে একটা রাজার আন্ডারে মনে করেন অনেক প্রজারা আছে। তো একজন রাজা মনে করেন 1 বছর একটা রুল জারি করলো, পরের বছর দেখা গেল রুলটা ভিন্নভাবে আসলো, যে এই ওই রুলটা না করে নতুন একটা কমান্ড আবার দিল, আবার একটা আদেশ দিল। তাহলে প্রজারা কি বলে যে এই রাজার কি হয়েছে, এক বছরে এক একটা আদেশ দেয় কেন, এরকম কি তারা বলে, নাকি তারা বলে যে না না নতুন আদেশ জারি হয়েছে সবাই এটা ফলো করো। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিং, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন্ডারে সমস্ত অথরিটি। তাহলে রাজা যদি কোনো ডিসিশন দেয় সেটা মেনে নিতে হবে আমাদেরকে, আমরা এই উল্টা কি করতে পারবো না, রাজাকে এক প্রশ্ন করতে পারবো না আপনি কেন এটা দিয়েছেন, ওই বছর তো এটা বলছিলেন, এই বছর আবার কেন, এটা বলাটা কি হবে অডিসিটি, আল্লাহর এগেইনস্টে কথা হবে। তাহলে এটা করা যাবে না। এখন দেখেন বলা হচ্ছে যে আহ
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা রহমত, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাইম টু টাইম, আমরা দেখলাম না যে মদ খাওয়াটাকে একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেন নাই, গ্রাজুয়ালি প্রোগ্রেশন, আস্তে আস্তে হারাম করছে। হ্যাঁ, তেমনি ভাবে যে এই যে রাইটস গুলা, যে মানুষের রাইটস গুলা, অধিকার গুলা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে এস্টাবলিশ করছেন সমাজের ভিতরে, সোসাইটির ভিতরে। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছিল, অল্প অল্প করে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়ে রেডি করছেন যেন আমরা পুরাটাকে একবারে নিতে পারি। এখন মনে করেন যে কেউ যদি বলে যে কেন একবারে দিয়ে দিল না, তাহলে কি হইতো? ওটা আমাদের জন্যই কঠিন হতো, আল্লাহ তাতে কিছুই আসতে আসতে যেত না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমানুর রহিম দেখে কি করছেন, আমাদেরকে রেডি করছেন অল্প অল্প করে। কারণ আমরাই দুর্বল, আমরাই পারতাম না নিতে, হ্যাঁ, আমরাই ফেল করতাম। তো এই কারণে এই কথাটা বলা হচ্ছে। এখন দেখেন বলা হলো যে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি ওয়া মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এবং তোমাদের জন্য নাই কোনো এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই তোমাদের ওয়ালি এবং তোমাদের সাহায্যকারী। এখন ওয়ালি মানে হচ্ছে কনস্ট্যান্টলি যিনি পাশে থেকে প্রোটেক্ট করে, ওয়ালি। যেমন দেখবেন যে গার্জিয়ান বলা হয়, হ্যাঁ, গার্জিয়ানকেও কিন্তু আমরা ওয়ালি হিসেবে বলি। যেমন একটা মেয়ের জন্য কি তার ফাদার, তার হাজবেন্ড যেমন কি প্রোটেকশন দিচ্ছে, তাই না? গাইড মানে প্রোটেক্ট করছে, বা তাকে কনস্ট্যান্টলি তাকে একটা একটা সম্মান এবং প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো এইটা কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন ওয়ালি, কনস্ট্যান্ট, যিনি আমাদের কি প্রোটেকশন দিবেন, যিনি আমাদেরকে প্রোটেক্টিভ ফ্রেন্ড বলা হচ্ছে এখানে। তো কনস্ট্যান্টলি যিনি আমাদেরকে নিরাপত্তা দিবেন, প্রোটেকশন দিবেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নাসির কি সাহায্য, সাহায্যটাও কি আমরা একমাত্র আল্লাহর তরফ থেকেই পাবো। তাহলে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে তোমাদের ওয়ালি এবং তোমাদের নাসির হিসেবে পাবা না। হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা দেখেন যে কাদেরকে এই কথাটা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যারা বনি ইসরায়েলরা যারা শুনতেছে মদিনাতে বসে, তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তো আমার ফেভার সব সময় পেয়ে আসছো। কারণ তারা তো বলেই যে তারা হচ্ছে প্রেফার্ড নেশন, তারা হচ্ছে কি একটা অভিজাত জাতি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে নবী রাসূল দিয়েছেন, এবং তাদের আশা হচ্ছে এটা তারা সব সময় পাইতে থাকবে, আল্লাহর এই গিফটটা তারা সব সময় পাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি যে এখন কোরআন চলে আসছে, তার মানে কি তাদের যে তাওরাতটা, এটাকে আর এখন তারা ধরে রাখতে পারবে না, তাদেরকে কোরআনে চলে আসতে হবে, কোরআনকে ধরতে হবে। এইবার বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা যদি আমার সাহায্য চাও, যেরকম আমি তোমাদেরকে সব সময় দিছি, তোমাদেরকে প্রেফার করছি, তোমাদেরকে আমি প্রোটেকশন দিছি, তোমাদেরকে টাইম টু টাইম আমি সাহায্য পাঠাইছি, এটা যদি তোমরা বলবৎ চাও, তাহলে এখন কি করো, এখন কোরআনের দিকে আসো, কোরআনকে ধরো, তাহলে তোমাদের জন্য কি আমি এই ওয়ালি এবং নাসির যে আমার এই অ্যাট্রিবিউটস আমি আমি প্রসারিত করবো, আমি তোমাদের জন্য এটা থাকবো, এখনো থাকবো, যদি তোমরা আল কোরআনকে মেনে। তাহলে এই আয়াতটা দেখেন, কিন্তু ওই কনসেপ্টটাকে ধরেই বলা হচ্ছে যে তাওরাত এবং কোরআন, এখন কোনটাকে তারা প্রেফার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোরআনকে তোমাদের সাহায্যকারী হিসেবে দেওয়া হচ্ছে, কোরআনকে তোমাদের গাইডেন্স হিসেবে, হেদায়েত হিসেবে দেওয়া হচ্ছে এখন বর্তমানে। তো এইটা তোমাদের ধরতে হবে, না তাহলেই তোমরা আমাকে পাবা অ্যাজ এ ওয়ালি এবং নাসির, আদারওয়াইজ তোমরা আর কাউকে খুঁজে পাবা না, তোমাদের সাহায্যকারী হিসেবে আর কেউ নাই, তোমাদের সাহায্যকারী হিসেবে আর কেউ নাই। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। হ্যাঁ, কারণ দেখেন ওরা যখন, আমরা যখন ওদের ঘটনাটা দেখি, বনি ইসরায়েলের ঘটনাটা তো আমরা পড়ে আসছি, আবার একটু রিভিউ করি আমরা। বনি ইসরায়েল কি করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ের কে মাথার উপর রেখে তাদের থেকে অঙ্গীকার নিছে, তাদেরকে তাওরাত দেওয়া হয়েছে। এখন তারা কি করছে, তারা কিন্তু প্রথম কিন্তু তারা কোরআনকে অস্বীকার করে নাই, প্রথম তারা তাদের বইকেই অস্বীকার করছে, তারা তাদের তাওরাতকেই ছেড়ে দিছে, তাওরাতের যে টিচিং গুলা ছিল সেগুলোকে তারা শক্ত করে ধরে নাই। ফলশ্রুতিতে কি হইলো, তাদের উপরে একটার পর একটা বিপদ নেমে আসলো, তাই না? আমরা দেখছি যে তারা বিভিন্ন সময়ে সময়ে কি হয়েছে, তারা তাদের পেটে তাদের মুসা আলাইহিস সালামের সাথে তারা অবাধ্যতা করছে, হ্যাঁ, এর জন্য তারা বিভিন্ন সময় মরুভূমিতে ঘুরে বেড়াইছে, তাদের উপরে বিপদ আসছে, তাদেরকে কি একটার পর একটা ট্রায়াল আফটার ট্রায়ালের মধ্যে দিয়ে তারা গেছে। তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ঠিক একই ভাবে তোমরা কি এখন এই বিপদ থেকে যদি তোমরা উদ্ধার চাও, তাহলে তোমরা কি করো, আলটিমেটলি তোমরা এখন আমি যেটা দিচ্ছি সেটাকে ধরো, তাহলে তোমরা কি পাবা, আমার তরফ থেকে আবারও আগের মতো প্রোটেকশন পাবা, আবারও আগের মতো সাহায্য পাবা। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড এই প্রবলেমটা কিন্তু এখন আমাদের জন্য কি, যে আমরা যদি তারা যেরকম তাওরাতকে ছেড়ে দিছে, এরকম ভাবে আমরা যদি আমাদের কোরআনকে ছেড়ে দেই, তাহলে কি একই রকম বিপদ আমাদের উপরও আসবে। এবং আমরা দেখতেছি যে অলরেডি কি আমরা কিন্তু বিপদের মধ্যে আছি। কারণ কি, আমরা আমরা আল্লাহর কোরআনকে শক্ত করে ধরতে পারিনি, আমরা এখান থেকে সরে আসছি, আমরা এই টিচিং থেকে সরে আসছি। তো আমরাও কিন্তু একটার পর একটা বিপদের মধ্যে হাবুডুবু খাইতেছি। হ্যাঁ, এজ এ উম্মা, এজ এ মুসলিম উম্মা আমরা বিপদের মধ্যে আছি, এমনকি এজ এ নেশন, একটা জাতি হিসেবে আমরা বিপদের মধ্যে আছি, এমনকি পুরা বিশ্ব
গোটা বিশ্বটাই এখন কি আমরা বিপদের মধ্যে আছি। কারণ কি আমরা এজ এ মুসলিম ফেল করছি, আবার কি একটা ইউনাইটেড একটা পুরা পুরা একটা উম্মত হিসাবে আমরা ফেল করছি। আমরা আমরা মানে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে ধরতে পারি। তো আলটিমেটলি আমরাও কিন্তু কিসের মধ্যে পড়ে গেছি, আমরাও কিন্তু ট্রায়াল আফটার ট্রায়ালের মধ্যে আসি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে একটাই রেস্কিউর কি উপায় এখান থেকে, যে আবার আল্লাহর কিতাবটাকে আমরা যদি শক্ত করে ধরে ফিরে আসি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলেই একমাত্র কি আমরা আল্লাহকে পাবো এজ এ ওয়ালি এবং নাসির, প্রোটেক্টিভ ফ্রেন্ড এবং আমাদের সাহায্যকারী হিসেবে। এখন দেখেন তাদের আমরা চলে আসি 108 নম্বর আয়াতে। হ্যাঁ, 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলাম তুরিদুনা আন তাসআলু, তোমরা কি চাও, হ্যাঁ তুরিদুনা তোমরা কি চাও, আন তাসআলু যে তোমরা প্রশ্ন করবে, রাসূলাকুম তোমাদের রাসূলকে, কামা সুইলা মূসা মিন ক্বাবলি যেরকম প্রশ্ন করা হয়েছে মূসাকে পূর্বে। হ্যাঁ, পূর্বে মূসাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেইভাবে কি তোমরা তোমাদের রাসূলকে প্রশ্ন করতে চাও। ওয়ামান ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। ওয়ামান এবং যে ইয়াতাবাদদালা বদল করবে, পরিবর্তন করবে কুফরকে ঈমানের সাথে, ফাকাদ নিশ্চয় তার জন্য কি দল্লা সে হারিয়ে যাবে, সাওয়াআস সাবিল সহজ সরল সঠিক পথ থেকে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এখন দেখেন এই কথাটার মানে কি দাঁড়াইলো, যে তোমরা কি চাও, আংতাস আলু যে তোমরা প্রশ্ন করবে তোমাদের রাসূলকে, কামাসু ইলা মূসা মিন ক্বাবলি যেরকম ভাবে প্রশ্ন করা হয়েছে তোমাদের পূর্বে মূসাকে। এখন আমরা জানি যে প্রশ্ন করা কিন্তু ইসলামের নিষেধ না, তাহলে এইখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার ব্যাপারে বললেন। হ্যাঁ, যেমন আমরা দেখি যে সাহাবায়রা তো সময় সময়ই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানা রকম প্রশ্ন করেছেন এবং উনি এগুলোর জবাব দিয়েছেন, এবং সাহাবীদের এই প্রশ্নগুলো করছেন দেখি কি আমরা অনেক পাই, তাই না? যেমন যেমন মদ খাওয়া সম্পর্কে এসে জিজ্ঞেস করা হয়েছে যে মদ খাওয়ার ব্যাপারে আপনি কি বলেন, তখন কিন্তু আয়াতগুলা আসছে। তাহলে এই যে প্রশ্ন থেকেই কিন্তু কি আমরা অনেক সলিউশনও পাইছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে আমাদেরকে এটা বলে দেন, এই ব্যাপারে আমাদেরকে নসিহত করেন, আমাদেরকে এই ব্যাপারে বলেন, এরকম হলে কি হবে। তাহলে এগুলা কিন্তু নট রং থিং, কোশ্চেন করাটা কিন্তু নট ব্যাড। তাহলে এখানে কি ধরনের প্রশ্নের কথা বলছে, যে প্রশ্নটা বনি ইসরাইল করছে মূসা আলাইহিস সালামের প্রতি, তাহলে তারা কিরকম ভাবে প্রশ্ন করছে, এই প্রশ্নটা কিন্তু মানে নর্মাল নর্মাল ভাবে জানার জন্য প্রশ্ন করা না, এটা হইতেছে কাউকে ইনসাল্ট করা, কাউকে কোশ্চেন করা, মানে তার নবুয়ত্ব নিয়ে প্রশ্ন করা, এবং মনে করেন যে মোকারি করা, যোগ করা। হ্যাঁ, যে দেখি এটা সে জবাব দিতে পারে না। মনে করেন একটা স্টুডেন্ট যখন টিচারকে দুই ভাবে প্রশ্ন করতে পারে, একটা প্রশ্ন হইতেছে যে সে আসলেই ইনোসেন্টলি সে জানতে চাচ্ছে, আমি টিচার আমি বুঝি না, আমাকে একটু বুঝায় দেন বা আমাকে, আর আরেকটা হচ্ছে এক গ্রুপ আছে যারা কি করবে, যারা ইচ্ছা করে ইনসাল্ট করার জন্য এমন একটা প্রশ্ন করতেছে যে যে হয়তো কি টিচারকে অপদস্থ করবে, হ্যাঁ দেখে নিব, বা এরকম যে সবার সামনে ওনাকে বিব্রত করা, ইচ্ছা করে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। তাহলে মূসা আলাইহিস সালামকে তার জাতি যে প্রশ্নগুলো করছে সেগুলো কিরকম ছিল আমরা দেখছি কিছু এক্সাম্পল, যেমন বাকারাকে নিয়ে যে গরু কোরবানি নিয়ে তারা যে ধরনের প্রশ্নগুলো করছে, হ্যাঁ যে এটা কি আমাদের বলো, হ্যাঁ মাহি হোয়াট ইজ, গরু কি জিনিস আমাদের বুঝাও। হ্যাঁ, তারপরে বলছে যে মানে তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো। হ্যাঁ, যে তারা মুসা আলাহিস সাল্লামকে এই ধরনের প্রশ্ন করছে যে তুমি কি আমাদের সাথে তামাশা করতেছো, অথচ মুসা আলাহিস সাল্লাম একজন আল্লাহর নবী, এবং উনি যখন কথাটা বলছে উনি কিন্তু প্রথমে বলে নিছি যে এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ বলছেন করার জন্য। তাহলে তারপরেও তারা যখন এইভাবে প্রশ্ন করে মুসা আলাহিস সাল্লামকে, সেটা কিন্তু কি সেটা কিন্তু দুইটা মিনিং বোঝায়। একটা হচ্ছে যে তারা নবুয়ত্ব নিয়ে প্রশ্ন করতেছে মুসা আলাহিস সাল্লামের, হ্যাঁ, আর আলটিমেটলি কি সেটা যাচ্ছে কার দিকে, আল্লাহর দিকে, কারণ আল্লাহ কিন্তু এই কমান্ডটা তাদেরকে দিয়েছে। তাহলে তারা যখন প্রশ্নটা করে এইভাবে, তাহলে তারা কিন্তু রাসূলকে প্রশ্নটা করে না, প্রশ্নটা করে কাকে, আল্লাহকে। তাহলে দিস ইজ দ্য টু থিং যেটা আমাদের বুঝতে হবে, যে প্রশ্ন করাটা, নর্মাল প্রশ্ন করাটা কোনো খারাপ কিছু না, কিন্তু এই যে অবাধ্যতা স্বরূপ কাউকে ডাউন করার জন্য প্রশ্ন করা, এবং নবুয়ত্ব নিয়ে প্রশ্ন করা, বা কিতাবের এক্সিস্টেন্স নিয়ে, কিতাবের সত্যতা নিয়ে প্রশ্ন করা, এগুলো হচ্ছে কি মানে ডেয়ারিং কাজ, যেটা তারাও শো করছে তাদের রাসূলের প্রতি। আর এই সেম কাজটা যদি আমরা আমাদের রাসূলের জন্য করি, তাহলে কি প্রতিফলটা কিন্তু সিমিলার হবে, তারা যেরকম ভাবে কনসিকুয়েন্স ফেস করছে এরকম কনসিকুয়েন্স আমাদের জন্য হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। যে এখন দেখেন প্রশ্নটা তারা মোটামুটি করেও নাই, তারা কিন্তু শুধুমাত্র ইন্টেন্ট করছে। তুরিদু মানে হচ্ছে
ইরাদা করা, হ্যাঁ, মানে মনের মধ্যে পোষণ করছে যে কোশ্চেন করবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপচার করছেন, আম তুরিদু, তুমি কি চাও করতে, আংতাস আলা, যে তোমরা কোশ্চেন করবা রাসূল, রাসূলকে। এখন ইন্টারেস্টিং দেখেন তোমাদের রাসূল কেন বললেন। আমরা জানি যে বনি ইসরায়েল তো রাসূলকে মানতেই চাইতেছে না তাদের রাসূল হিসেবে, তারা তো মূসাকেও রাসূল হিসেবে মানে নাই ঠিক মতো। হ্যাঁ, তার কারণ কি, তারা তো বিভিন্ন সময় মূসা আলাইহিস সালামকে বলছে যে তুমি আর তোমার রব যায় যুদ্ধ করো, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, এমন ভাবে তারা বলছে, তাই না, যে আমরা দেখবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমরা আল্লাহকে সরাসরি দেখি, এই সমস্ত কথা তারা বলছে। তাহলে এখন এই কথাগুলাকে তারা মুসা আলাইহিস সালামের জন্য বলছে, আর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি রাসূলাকুম, তোমাদের রাসূলকে। এখন এই রাসূলাকুম বলতে কি বুঝাইছে, রাসূলাকুম কিন্তু সামনে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতেছে, হ্যাঁ, যে তোমাদের রাসূলকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে এই রাসূল এখন তোমাদেরও রাসূল, যেরকম মুসা আলাইহিস সালাম তোমাদের জন্য রাসূল ছিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি তোমাদেরও রাসূল। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলাহু রাসূলাকুম বলেন, ইদাফা হিসেবে দেন, তার মানে দুইটা কথা বোঝায়। একটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ এই রাসূলকে মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু রাসূলাকুম যখন বলা হলো তোমাদের রাসূল, তার মানে এই রাসূল কিন্তু রেসপন্সিবল ফর দিস কমিউনিটি, এই রাসূল রেসপন্সিবল তোমাদের জন্য, এই রাসূলকে অ্যাপয়েন্টেড করা হয়েছে তোমাদের প্রতি। ব্যাপারটা বুঝতে পারতেছেন যে কি বলা হলো, যে একটা গ্রুপের প্রতি বা একটা কওমের প্রতি এই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্সিবল করছেন, অ্যাপয়েন্ট করছেন, তাদের জবাবদিহিতা কিন্তু রাসূলের কাছে। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মূসা আলাইহিস সালাম যেরকম তোমাদের জন্য ছিল, এখন এই রাসূল অ্যাপয়েন্টেড ফর অল অফ ইউ, তোমাদের সবার জন্য এখন এই রাসূলকে রেসপন্সিবল, উনি তোমাদের সবার জন্য রেসপন্সিবল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা কি শুধু বনি ইসরাইল? এখানে অনেকেই প্রশ্ন করছেন যে এই প্রশ্নটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলতেছেন, কারা প্রশ্ন করতে চাইছে, এটা কি বনি ইসরাইল নাকি এটা মুসলিমরা? এখন ব্যাপারটা হচ্ছে দুইটাই। কি কারণ বনি ইসরাইল, মদিনার বনি ইসরাইলরাও কি তারা বিভিন্ন ভাবে রাসূলকে প্রশ্ন করে ডাউন করার চেষ্টা করতেছেন, বা তাদের মনের ভিতরে একটা স্কোপ আছে, তারা কোশ্চেন করতে চাচ্ছে। আর আরেকটা হচ্ছে মুসলিমদের মধ্যেও কিন্তু একটা গ্রুপ কি রাসূলকে বিভিন্ন সময় সময়ে প্রশ্ন, মানে রাসূল সম্পর্কে প্রশ্ন করে, এরকম প্রশ্ন করে, যেমন যেমন দেখেন যে তাদেরটা তো আমরা বুঝি যে তারা তো একেবারে রাসূলের মানে বংশ বা তাদের উম্মির প্রফেট এগুলো নিয়ে তারা কোশ্চেন করতেছে, যে কেন এরকম, আমাদের মধ্যে কেন না, কেন আমাদের বংশে না, এগুলো তারা কোশ্চেন করতেছে। আর আমাদের মধ্যেও কি আছে, মানুষের মধ্যে কি আছে, যে মানুষ আমরা বলি যে আর কেন রাসূল এটা বলছেন, হ্যাঁ, আমরা এটা বুঝতেছি না, কেন হাত কেটে দিতে বলছে, কেন রাসূলের ম্যারেজ ইয়াটা এরকম, কেন ওনার ওনার বিয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমান্ডস গুলো আছে, এটাও আমরা কোশ্চেন করি রাসূলের সম্পর্কে, এগুলা নিয়ে। হ্যাঁ, তার মানে কি আমরাও কিন্তু আমাদের রাসূলকে তখন কি করতেছি, প্রশ্নবিদ্ধ করতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, এই এই প্রশ্নগুলোকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইনস্টে নিচ্ছেন, হ্যাঁ, নিজের এগেইনস্টে নিচ্ছেন। যেমন ধরেন যখন আমরা আল্লাহর ইবাদত করি, তখন কিন্তু এক্সপ্লিসিটলি আল্লাহর ইবাদত করি, আমরা কিন্তু তখন এখানে কোনোভাবেই রাসূলকে লিংক করি না। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করি। আমরা যখন সাহায্য চাই, শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। কিন্তু যখন মান্য করার ব্যাপার আসে, তখন আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলকে মান্য করতে হবে, দুজনকেই মানতে হবে। একজনকে শুধু মানবো, আরেকজনকে বলবো যে আমি শুধু কিতাব মানি, আমি হাদিস মানি না, আমি হাদিস মানি, আমি কিতাব মানি না, তাহলে কি দুইটাই ক্যান্সেল, কোনোটাই ভ্যালিড না। দুইটাকে একসাথে ব্লেন্ড করতে হবে। হ্যাঁ, রাসূল এবং আল্লাহ দুজনকেই মানতে হবে। মানার ব্যাপারে, তাদের অনুসরণ করার ব্যাপারে, রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টিটা পাবো। এখানে কিন্তু কোনো আলাদা কিছু করা যাবে না। কিন্তু যখন ইবাদতের কথা আসে, অবশ্যই আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহকে ইবাদত করি। এখন এই ব্যাপারটা দেখেন, তাহলে তারা তাদের এই সমস্ত প্রশ্নের অর্থ কি দাঁড়ায়, অর্থ দাঁড়ায় যে তারা প্রশ্ন করতেছে রাসূলের ব্যাপারে, যে আসলে কি এটা আল্লাহ বা আসলে কি এটা আল্লাহর তরফ থেকে কিনা। তাহলে তাদের যেরকম কোশ্চেন প্যাটার্নটা ছিল যে আমরা আল্লাহকে না দেখা পর্যন্ত মানবো না, এই একই টোনে কিন্তু আমরাও বর্তমানে কোশ্চেন করতেছি যে আসলে কি এটা রাসূলের থেকে আসছে কিনা, বা আসলে কি এই ব্যাপারগুলো উনি বলছেন কিনা। তাহলে এখন যেমন সেই সময়ও মানুষ প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি, ওই সময়ের মানুষও করছে কিভাবে, যেমন আল্লাহ তার কিতাবের মাধ্যমে তার রাসূলকে বলছেন যে মানুষকে বলো যে বদরের জন্য রেডি হতে, বদরের যুদ্ধের জন্য। তখন অনেকে প্রশ্ন করছে যে যে বদরের যুদ্ধে এই সম্পর্কে কোনো সূরা কি আসছে নাকি, আল্লাহ মানে আল্লাহ বলছে কিনা এটা, মানে রাসূল বলতেছেন দিস ইজ নট অ্যাডিকুয়েট, এটা কি আল্লাহর তরফ থেকে আসছে কিনা, আবার এক্সট্রা ভাবে কোশ্চেন করছে। তার মানে
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই কথাটাকে ক্যাপচার করছেন কোরআনে। তো এইটা কিন্তু আহ একটা একটা মানে একটা বলতে পারেন যে অ্যাটিকুয়েটের সমস্যা আমাদের। হ্যাঁ, অ্যাটিকেটের মধ্যে আমাদের কোশ্চেন যে আমরা আহ কখন এই প্রশ্নগুলা মানুষ করে, যখন তাদের হয়ে যাচ্ছে, তাই না? যে তার তার ইমানটা ঠিক নেই। যেমন দেখবেন যে ইয়াং জেনারেশনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, কিন্তু হয়তো তারা সরাসরি ভাবে বলতে পারে না। তো কোশ্চেন মানুষের অনেক ব্রাঞ্চ কোশ্চেন থাকে। মনে করেন যে কেন এটা বললো, কেন মেয়েদেরকে অর্ধেক দেওয়া হবে ছেলেদের, হ্যাঁ কেন বিধবাদের সম্পর্কে এই প্রশ্ন বলা হলো, কেন 4টা বিয়ে পর্যন্ত অ্যালাউড হলো, এই সমস্ত কিছু কোশ্চেন মানুষ কিন্তু সবসময় দেখবেন যে করে। মানে এই প্রশ্নগুলা তাদেরকে কি করতেছে, তাদের তাদের কাছে এই অ্যান্সার গুলো ক্লিয়ার না। তাহলে দুইটা কথা, এই কোশ্চেন গুলো অ্যান্সার করার আগে সবসময় যারা যারা মনে করেন যে যারা নলেজেবল, তাদেরকে কি অ্যান্সার করতে হবে? তাদেরকে অ্যান্সার করতে হবে রুটটা, অরিজিনটা কি তোমার। তোমার এই কোশ্চেন গুলার সমাধান কখন কখন হবে? অটোমেটিক সমাধান হয়ে যাবে যদি রুটটা ঠিক থাকে। রুটটা কি? রুটটা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আমাদের বিশ্বাসটা ঠিক আছে কিনা, যে আল্লাহ কে আমরা সেটা বুঝি কিনা, আল্লাহর রাসূল কে এটা আমরা বুঝি কিনা, আল্লাহর রাসূল মনের ভিতরে সন্দেহ আছে কিনা যে উনি যে আল্লাহর শেষ নবী, এই সম্পর্কে আমাদের কোনো ডাউট আছে কিনা। যদি এই দুটা জিনিস ক্লিয়ার থাকে তাহলে বাকি সব মেনে নেওয়া আমাদের জন্য ভেরি ইজি। তখন কিন্তু আর আমাদের এই প্রশ্ন আসবে না, কেন এটা, কেন ওইটা, কেন এরকম, কেন এরকম। ঠিক আছে? তাহলে ব্রাঞ্চ কোশ্চেনের কখনো অ্যান্সার করে শেষ করা যাবে না। আপনারা মানুষকে একটার উত্তর দিবেন যে জান্নাতে গেলে কেন ছেলেরা পাবে মেয়েরা পাবে না, একটা উত্তর দিবেন, পরের দিন সে আপনাকে আরেকটা প্রশ্ন নিয়ে আসবে, কেন এরকম হলো, কেন ওইরকম হলো। সো দিজ আর নট দ্য প্রবলেম। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে তার ভিতরের দুইটা ভিত্তি ঠিক আছে কিনা, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে তার ভিত্তিটা ঠিক আছে কিনা। তো এটা বাচ্চাদের মধ্যেও আমাদের ইনফিট করতে হবে, কারণ তাদের অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলো কেন তৈরি হয়েছে? কারণ তাদের এবং এটা এটা অ্যান্সার করতে হবে, এমন না যে আমি কোশ্চেনগুলো অ্যাভয়েড করতে বলতেছি, কিন্তু আগে ভিত্তিটা ঠিক করে তারপরে ওগুলো অ্যান্সার করলে ওদেরও বুঝতে সুবিধা হবে, আর ওরা তখন ডেভিয়েট হবে না। হ্যাঁ, আর আমরাও কি, আমরাও নিজেরাও এভাবে আমাদেরকে গাইড করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আহ এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়াতাবাদদালিল কুফরা বিল ঈমানি, তোমরা কি চাও বদল করে নিতে ইমানের বিপরীতে কুফর দিয়ে? এই যে দেখেন আমরা বারবারই বলতেছি কি, বি যেটা সামনে থাকে সেটা হচ্ছে কারেন্সি। তার মানে ইমানটাকে ছেড়ে দিয়ে কুফরকে নিবে, এটা হচ্ছে কি তারা বদল করতেছে। বি দিয়ে যেটা বলা হয়, বি এর পরে যেটা থাকে সেটা হচ্ছে কারেন্সি। মনে করেন টাকার বদলে আপনি চাল কিনলেন, তো টাকা হচ্ছে এইটা আর চালটা হচ্ছে এটা। তাহলে বিল ইমানই হচ্ছে কি, ইমানকে ইমানকে ছেড়ে দিয়ে কুফরকে নিল। এখন দুইটা ইন্টারেস্টিং কথা, ইমানকে ছেড়ে দিয়ে কুফরকে নিল, বদল করে নিল। তার মানে কি ইমানটা তাদের কাছে আসছিল, ইমানটা তাদের কাছে ছিল। যেমন বনি ইসরাইল, তারাও কিন্তু কি কিতাবে চর্চা করতেছে, মানে অলরেডি তারা একটা কিতাবকে ধরে রাখছে, অলরেডি তাদের মধ্যে ইমান ছিল। এখন তারা কি করলো, যেই শেষ প্রফেটকে দেখলো, শেষ প্রফেটকে বুঝলো যে উনি শেষ প্রফেট, তখন এটা গিভ আপ করলো, ছেড়ে দিল। তাহলে তখন তাদের কি করা উচিত ছিল? আরো সুন্দরভাবে শেষ প্রফেটকে ওয়েলকাম করা উচিত ছিল, যে হ্যাঁ আপনার কথাই আমাদের বইয়ে বলা আছে। অথচ ইমানটাকে ছেড়ে দিয়ে কুফরকে ক্রয় করো, মানে কুফরটাকে নিল, অস্বীকারটাকে নিল। তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই সময়ও তারা একই কাজ করছে। কিভাবে? বনী ইসরাইলদেরকে যখন বলা হয়েছে যে তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো একটা নগরী, হ্যাঁ একটা নগরী, যে তোমরা এর ভিতরে প্রভিশন পাবা, তোমাদের জন্য আছে। ওরা তখন কি বললো, আমরা এটার ভিতরে ঢুকতেছি না। মুসাকে বলতেছে তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা আছি, যুদ্ধ তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, তারপরে তারপরে আমরা ওখানে এন্টার করবো। তার মানে কি এইটার মাধ্যমে তারা কি করছে, তারা কিন্তু গিভ আপ করছে তাদের ইমানকে। কারণ কি, কোন কাউম যখন তার রাসূলকে বলে তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, তার মানে কি তাদের বিন্দু মাত্র বিশ্বাস বা ভরসা নাই, এই রাসূলের উপরও নাই, তার রবের উপরও নাই। তাহলে এটা কিন্তু কি একটা মানে একটা কে, যখন আমরা দেখি যে যখন মুসা আলাইহিস সালাম কিন্তু তখন রবের কাছে দোয়া করছে যে আমাকে এই কওম থেকে তুমি সেপারেট করে দাও। হ্যাঁ, তার মানে কি উনি উনি আর পারতেছে না এই কওমের সাথে ডিল করতে। তাহলে এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার। পরে কি হইলো, ওই বনি ইসরায়েলের কি হইলো, তারা 40 বছর মরুভূমিতে মানে যাযাবরের মতো ঘুরে বেড়াইছে, দিশেহারা ভাবে ঘুরেছে। মরুভূমিতে কোনো ম্যাপ নাই, মরুভূমিতে যদি কেউ হারায় যায় সেখান থেকে তার উদ্ধার হওয়ার কিন্তু সুযোগ আর নাই বলা যায়। তাহলে এরকম ভাবে কিন্তু তারা পথ হারাইছে, যে সেখান থেকে তারা ব্যাক করা তাদের সুযোগ মানে ছিল না। 40 বছর তারা এইভাবে ঘুরে বেড়াইছে। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি কেউ এরকম করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন ফাকাত, তাহলে অবশ্যই কি
দল্লা সাওয়া সাবিল, ওই রকম, ওই যে ওই রকম 40 বছরের মতো কি হারাই যাবে, আবার লস্ট হয়ে যাবে। দল্লা সাওয়া সাবিল। এবং এখানে দেখেন দল্লা আন সাওয়া সাবিল এটা বলা হয়নি, দল্লার পরে আন প্রিপোজিশনটা দেওয়া হয়নি। যদি আন প্রিপোজিশন থাকতো তার মানে কি, মনে করেন কেউ পথটা চিনে, মনে করেন যে আমি দুটা রাস্তা দেখতেছি, এখানে লেখা আছে যে এটা হচ্ছে হাইওয়ে টু মনে করেন চিটাগাং, আর আরেকদিকে লেখা আছে আরেকটা রাস্তা। তো আমি দেখতেছি লেখা, তারপর আমি কি করলাম, মনে করছি না ওই দিক দিয়ে গেলে শর্টকাট হবে, তো আমি ঘুরে যাওয়ার পরে অনেকটুকু যাওয়ার পরে আমি বুঝলাম যে না না ভুল পথে আসছি রে, ওই জায়গাটাই ভালো ছিল। আবার ব্যাক করলাম, ব্যাক করে আমি আবার ওই কারেক্ট রাস্তা দিয়ে গেলাম। এটা হচ্ছে যদি দল্লা আন থাকতো তাহলে হইতো, কিন্তু এখানে আন নাই, তার মানে কি ওই যে সঠিক পথটা ওটা তারা জীবনে খুঁজেই পাবে না, এমন ভাবে তারা হারায় যাবে। যেভাবে 40 বছর কিন্তু কম সময় না, 40 বছর মরুভূমিতে তারা ঘুরে বেড়াইছে, হ্যাঁ, কোনো ডেস্টিনেশন ছিল না, কোন দিকে যাইতেছে বুঝতেছেই না, একদিন এইদিকে একদিন ওইদিকে, লাইক দিস। তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমাইন্ড করে দিচ্ছেন যে আবারও যদি এই এই কুফরের বিনিময়ে ইমান, সরি, ইমানের বিনিময়ে কুফরকে তোমরা বদল করো, তাহলে আবারও কি দল্লা সাওয়া সামিল হয়ে যাবে, আবারও সেই রকম কি মিসগাইডেড হয়ে যাবে। আর একই সাথে এটা আমাদের জন্য টিচিং যে আমরাও যদি এই কাজটা করি কি তাদের মতো পরিণতি আমাদেরও হবে। এখন দেখেন আয়াত নাম্বার 109-এ বলা হচ্ছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। ওয়াদ্দা তারা কামনা করে, ভাগ, মিন আহলিল কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে কেউ। এখন এইটাকেও আমরা জেনারেল ভাবে আমাদের ট্রান্সলেশনে বলা হচ্ছে যে মানে ইহুদি খ্রিস্টানদের মধ্যে বেশিরভাগই চায় যে আমরা যেন কি করি, আমরা যেন চেঞ্জ হয়ে যাই বা আমরা যেন কুফরের পথে চলে যাই। আসলে কিন্তু সবার কথা বলে নাই, ইহুদি খ্রিস্টানদের সবাই না, কারা, তাদের বেশিরভাগই কাদের মধ্যে, মিন, তারা বেশিরভাগই তাদের মধ্য থেকে যারা হচ্ছে আহলেল কিতাব। এবং আহলেল কিতাবকে আমরা বলছিলাম যে যারা হচ্ছে জ্ঞানের চর্চা করতো, কিতাবের চর্চা যারা করতো, মনে করেন আহ রেবাইদের কথা বলা হয়েছে, তাদের যে স্কলাররা ছিল, পণ্ডিত যারা ছিল ওই সময় তাদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই চায়, কথাটা বুঝেন, তাদের মধ্যে আহলেল কিতাবদের মধ্যে বেশিরভাগই চায় হইতেছে কি, মানে এই পণ্ডিতদের মধ্যে বেশিরভাগ পণ্ডিতই চায়, বা এই রেবাইদের মধ্যে বেশিরভাগ রেবাই চায় কি, তারা চায় হচ্ছে লা ইয়ারুদ্দুনাকুম, যে তারা যদি ফিরাইতে পারে তোমাদেরকে, কোথায় ফিরাবে, বাদি ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পরেও, কুফফার অবিশ্বাসের প্রতি, হ্যাঁ, তারা ফিরাই দিতে চায় হাসাদা হিংসার বশবর্তী হয়ে, হ্যাঁ, মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হাক্ক, হ্যাঁ, যে মিন ইনদি আনফুসিহিম তাদের নিজেদেরকে, মিন বাদি এরপরেও মা ইয়াতাবাইয়ানা যা কিছু সুস্পষ্ট হয়ে গেছে, লাহুম তাদের কাছে, বিল হক প্রকৃত সত্যি আসার পরে। এটা কি বলা হচ্ছে এখানে, কেন তারা এটা চাবে, তারা এটা চাবে কারণ হচ্ছে তাদের মধ্যে ওই ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে পাইছে তাদের মধ্যে অনেকেই মুসলমান হিসেবে কনভার্ট হয়েছে। এখন তারা কি দেখতেছে যে তাদের দল ছেড়ে মানুষ মুসলমান ধর্ম গ্রহণ করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মানে সরি ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মুসলমান হয়ে যাচ্ছে। তো এইটাকে তারা নিতে পারতেছে না, তারা হিংসা ফিল করতেছে যে আমাদের ধর্ম ছেড়ে ওরা ওই ধর্ম অনুসরণ করছে। এখন ওরা কি চাইতেছে, যারা চলে গেছে কনভার্ট হয়ে গেছে তারা চায় যে তাদেরকে ফিরাই আনবে আবার কুফরের মধ্যে। মানে তুমি মুসলমান থাকার দরকার নেই, তোমার ইহুদিও হওয়ার দরকার নেই, আবার তুমি অন্য যে কোনো ধর্ম নাও, শুধু মুসলমান হও না। মানে এটা হচ্ছে মানে ওদের হিংসাটা এত পর্যায়ে যে ওরা ওরা বলে না যে তুমি আবার ইহুদি ধর্ম গ্রহণ করো, এটা বলে না, কুফর এনি এই টাইপ অফ অবিশ্বাস, মানে শুধু মুসলমান হয়েও না, তুমি অন্য যে কোনো ধর্মে যাও, হ্যাঁ, তুমি অন্য যে কোনো ধর্মে যাও, তোমার জিউস হওয়ার দরকার নেই, তোমার ইহুদি হওয়ার দরকার নেই, তুমি অন্য যে কোনো ধর্ম গ্রহণ করো, বাট মুসলমান হয়েও না, এটা হচ্ছে তাদের ইচ্ছা এবং তারা এটা করতে চায়। এবং এই জন্য তারা তাদের ফেলো যারা তাদের তাদের বংশ থেকে বা তাদের পরিচিতদের থেকে বা তাদের ধর্ম থেকে যারা কনভার্ট হয়ে গেছে তাদেরকে নানাভাবে বিভিন্ন রকম উল্টাপাল্টা প্রশ্ন করে, তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করে, হ্যাঁ, তাদেরকে তাদের মনের ভিতরে সন্দেহ ঢোকানোর চেষ্টা করে এবং তাদেরকে আবার ফিরায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কুফরের মধ্যে, তাদের ধর্মে না, কিন্তু বলে না কিন্তু যে তুমি আবার আমার ধর্মে ফিরে আসো যে ধর্ম থেকে তুমি গেছো, এটা বলে না, বলে যে তুমি যে কোনো কিছু করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, ইসলাম ধর্মের সাথে তাদের এত বেশি হিংসা বা তাদের যে, এখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা চায় যে তোমাদের ঈমান আনার পরেও তোমাদেরকে অবিশ্বাসের মধ্যে তারা ঠেলে দিবে, হাসাদা হিংসার বশবর্তী হয়ে, মিন ইনদি আনফুসিহিম তোমাদের নিজেদেরকে
মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, যদিও সত্য তারা বুঝতেছে, তারা ভালোভাবেই জানে যে কি ইসলাম, ইসলাম হতেছে কি মানে বলতে পারেন যে এটাই হতেছে কি দা আলটিমেট উইনার, যারা হবে, হ্যাঁ বিজয় লাভ করবে যে ধর্মটা। কারণ তারাও বুঝতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্য নবী এবং তিনি হচ্ছেন ট্রু, তিনি হচ্ছেন শেষ নবী, সব বুঝতেছে, কিন্তু মেনে নিতে তাদের কষ্ট হতেছে, যে হিংসার কারণে তারা মেনে নিতে পারতেছে না। আর যারাও কনভার্ট হয়েছে তাদেরকে তারা ফিরাইতে চায় আবার আগের ধর্মে। ফাফু, আল্লাহ বলতেছেন যে ডোন্ট ডোন্ট মানে তাদের ব্যাপারে মাথা গরম করার কিছু নাই। আল্লাহ বলতেছেন যে তাদেরকে অ্যাভয়েড করো, ফাফু তাদের ক্ষমা করো, হ্যাঁ তাদের তাদের ইগনোর করো, ক্ষমা করো, ওয়াসফাহু এবং উপেক্ষা করো, তাদের অ্যাভয়েড করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহ ডিসিশন দিচ্ছেন তাদের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত কি করতে বলছেন আল্লাহ, ফাফু তাদের ক্ষমা করো, ওয়াসফাহু তাদের ব্যাপারে তাদেরকে উপেক্ষা করো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কি প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক জিনিসের উপরে তিনি হচ্ছেন কদির। ওই যে আবার একই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্টেট করলেন যে আলটিমেটলি সমস্ত কন্ট্রোলার অফ এভরিথিং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন, মানুষ যখন আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কোনো ছবি নাই, কোনো এক্সিস্টেন্স, কোনো ছবি নাই, তাহলে ওরা ব্যঙ্গচিত্রটা কি করে, তারা মনে করেন যে যে কোনো মুসলিমদের যে বেশ বা মুসলিমদের যে এরকম একটা পিকচার নিয়ে তারা বলতে চায় যে এটা হচ্ছে মানে বেসিক্যালি মুসলিমদেরকে নিয়ে তারা ব্যঙ্গ করে। তো এইগুলো যখন করা হয় তখন আমরা আমাদের কি রিয়াকশন হওয়া উচিত? মানুষ আমরা প্রশ্ন করি যে কেউ আমাদের কি করবো, মানে আমরা আমরা অত্যন্ত রাগান্বিত হয়ে যেতেছি বা আমরা অত্যন্ত বুস্ট আপ হয়ে যেতেছি যে হ্যাঁ গাড়ি ভাঙচুর করতেছে মানুষ, রাস্তাঘাটে মারামারি করতেছে, কাজ ভাঙতেছে, এই বিভিন্ন ফ্যাসাদ সৃষ্টি করতেছে, অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াফু, অ্যাভয়েড করো ওদেরকে, ওয়াসফাহু এবং তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো। মানে এই ব্যাপারটা হচ্ছে যে ডু নট, আমাদের উচিত হবে না এগুলো নিয়ে কি করা, কনসেন্ট্রেট করা। আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, কিসে প্রায়োরিটি দেওয়া উচিত? যা কিছু আল্লাহ আমাদেরকে করতে বলতেছেন সেটাতে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা নিয়ে আমাদেরকে এঙ্গেজ হওয়া দরকার নেই, কারণ আল্লাহ এটা ডিল করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত কিছুর উপরে কন্ট্রোল রাখছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যখন তারা বিরোধিতা করতেছে, তাদেরকে অন্য ধর্মে কনভার্ট করার চেষ্টা করতেছে, আবার মূর্তি পূজায় ফিরে না যাওয়ার চেষ্টা করতেছে, এগুলো যখন করতেছে তখন আল্লাহ এই এই রেমেডিটা দিয়ে দিলেন, সমাধানটা দিয়ে দিলেন। আর আমরা এখন বসে কি করতেছি? আমরা কি মোর বেটার কিছু চাইতেছি ওগুলা করার মাধ্যমে? এটা কিন্তু কি আমরা কিন্তু টিচিংটা থেকে সরে যাচ্ছি, তাই না? আমাদের কন্টেক্সটে যেখানে আল্লাহ তার রাসূলকে বলছেন যে ডু দিস, এটা করো, সেখানে আমরা করবো। আমাদেরও একই পন্থাই অবলম্বন করতে হবে, যে ওখানে যত আমরা কি করব দেখেন, যত ওই ভিডিওগুলো এত হিট খায় কেন, এই ভিডিওগুলোতে এত লাইক বা এত মানে ভিউ পড়ে কিসের জন্য? কারণ ওগুলো আমরাই দেখছি, আমরা মুসলমানরাই দেখছি, কি দিচ্ছে দেখতে হবে আমাকে, কেন আমাকে দেখতে হবে ওখানে কি আছে? অ্যাভয়েড ইট। ওটা আমরা আমি বিশ্বাসও করি না, ওটা আমি দেখতেও চাই না ওখানে কি আছে, ওটা আমি ওরা যা বলে ওটা ওদের মুখের উপরে এসেই আল্লাহ পড়বে এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে পানিশমেন্ট দিবে। আমার তো এটা ওদের দেখে ভিউ বাড়ানোর তো আমার দরকার নেই, এবং আমরা শেয়ার দিতে থাকি, হ্যাঁ শেয়ার শেয়ার শেয়ার, কেন আমি শেয়ার দিব ওই জিনিসটাকে? শেয়ার দেওয়ার মাধ্যমে আমি ওদের পপুলারিটি আরো বাড়াই দিচ্ছি। আমরা আমরা এটাকে অ্যাভয়েড করবো। আমরা মুসলিমরা কিন্তু নাম্বারে অত কমও না, আর গুড নাম্বার অফ পিপল। আমরা আমরা যদি টোটালি অ্যাভয়েড করি ওরা পাত্তাই পাবে না, তখন কি, তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যখন দেখে আমরা চিল্লাপাল্লা করি, আমরা আরো কি অঘটন ঘটাইতেছি, এটাতেই ওরা মজা পায় আর এটাই ওরা চায় আমাদেরকে দিয়ে করাই। হ্যাঁ, তো সিমিলারলি কি এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে যে আল্লাহ বলে দিচ্ছেন যে দিস ইজ দ্য ট্র্যাপ, ওদের ট্র্যাপ, যে ওরা এটার মাধ্যমে কি করবে, আমাদেরকে উস্কানি দিয়ে আমাদেরকে নানা রকম ভুল জায়গাতে আমাদেরকে কাজগুলা করাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ফাফু, তোমাদের ওদের ক্ষমা করো, ওয়াসফাহু এবং তোমরা অ্যাভয়েড করো, ওদেরকে উপেক্ষা করো, হাত্তা তাআতি আল্লাহু বিআমরি, আল্লাহর তরফ থেকে ডিসিশন আসা পর্যন্ত। হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এবং অবশ্যই আল্লাহ হচ্ছেন সমস্ত বিষয়ের উপরে উনি শক্তিমান। এখন দেখেন আয়াত নাম্বার 1010-এ বলা, 110-এ বলা হচ্ছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে প্রায়োরিটিটা কি হওয়া উচিত, ওটাকে অ্যাভয়েড করো এবং এটা করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, এইটা তোমাদের প্রায়োরিটি হওয়া উচিত। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রি তাজিদু ইনদাল্লাহ, এবং আল্লাহ বলতেছেন যে এবং যা কিছু তোমরা আগে পাঠাবা, তুকদ্দিমু মানে তোমরা ইনভেস্ট করবা, যা কিছু লিআনফুসিকুম তোমাদের নিজেদের জন্য, মিন খয়রিন এটাই বেটার, তাজিদু এবং তোমরা সব ফেরত পাবা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, বিমা তাআলামুন এবং আল্লাহ সব জানেন যা তোমরা করতেছো কি
এই সব কিছুকে আল্লাহ খুব ভালো মতোই কি দেখতেছেন। বাসির, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসির, তোমরা যা কিছু করো, তা'লামুনা হচ্ছে তোমরা যা করো, সেই সব কিছু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, বাসির। তাহলে এই যে যা ঘটনা ঘটতেছে এগুলো কি আল্লাহ দেখতেছেন না? সব আল্লাহ দেখতেছেন, এবং আল্লাহই ডিসিশন দিবেন, আল্লাহই এটা টেক কেয়ার করবেন। আমাদেরকে আল্লাহ কি বলছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত আদায় করো, তোমাদের এই দিকে তোমরা কনসেন্ট্রেট করো। দেখেন আমরা আমরা বললাম না যে মুসলিমরা আমরা কিন্তু গুড নাম্বার অফ পিপল, আমরা কিন্তু খুব কমও না পুরো বিশ্বের মধ্যে। তাহলে এবং কন্টিনিউয়াসলি নাম্বারটা বড় হচ্ছে, তাই না? মানুষ দিনে দিনে প্রবেশ করতেছে, তো যত কিছুই ওরা করুক না কেন, মানুষ কিন্তু কি ইসলামের ভিতরে ঢুকতেছে, ওদের কোনো প্লটে কিন্তু আলটিমেটলি কি কাজে দিচ্ছে না। তাহলে এইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ফোকাস করো তোমাদের দিনের উপরে, এইটাকে তোমরা শক্ত করে ধরো, আকিমুস সালাত। এবং মানুষ যখন সালাত কায়েম করে তখন কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হয়, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে এইটার মাধ্যমে কি তারা জোরালো ভাবে কি একটা সোসাইটির মধ্যে গুড ডিডসটাকে প্রিভেল করতেছে। আল্লাহর সাথে কানেক্টেড হলে কি হবে? সে খারাপ কাজ করতে পারবে না। আকিমুস সালাত, তাহলে সালাত প্রতিষ্ঠার মাধ্যমে কি অটোমেটেড হয়ে যাচ্ছে একটা সোসাইটি, তারা খারাপ থেকে দূরে দূরে থাকতেছে এবং সালাত কায়েম করতেছে। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। এবং যাকাতের কথাটা এই দুইটা দেখেন পুরো দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পেজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, একদম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আর কিছু বলেন নাই, এক্সট্রা আর কিছু বলেন নাই দিন সম্পর্কে। এটাই দিন, যে যখন মানুষ সালাত কায়েম করতেছে তখনই কিন্তু কি তাদের অটোমেটিক বাকি কাজগুলা কারেকশন হয়ে যাচ্ছে। যখন মানুষ যাকাত আদায় করতেছে তখন তাদের ফিনান্সিয়াল সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। কিভাবে? যাকাত আদায় করতে গেলে কি আমাকে ইনকাম হতে হবে পিওর, দিতে হবে পিওর, দিতে হবে কাকে? যাকাতটা দিতে হবে গরিবদেরকে, মিসকিনদেরকে, যারা যারা নিকটবর্তী আছে, যারা যারা প্রাপ্য। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো দেখেন, যাকাত যখন প্রপারলি ডিস্ট্রিবিউট হবে অলরেডি কি সোসাইটির মধ্যে কিন্তু কি মানে এই যে যে বারটা, যে ধনী গরিব যে ব্যবধানটা, এটা অটোমেটিক রিডিউস হয়ে আসবে। আর সেই সাথে কি জাকাতটা কিন্তু শুধু মুসলিমরাই যে পাবে তা না, জাকাতটা নন মুসলিমরাও পাবে। জাকাতটা কিন্তু আমরা এটা ভুল ভাবি অনেক সময় যে মুসলিম ছাড়া কাউকে দেওয়া যাবে না, নো, নন মুসলিমকেও দেওয়া যাবে। মনে করেন যে অন্য ধর্মের কিন্তু সে অনেক অনটনের মধ্যে পড়ে গেছে, সে খাইতে পারতেছে না, আমি তাকে ছেড়ে আমি মুসলিম খুঁজতেছি, তাহলে এটা কিন্তু আমার জন্য সঠিক হবে না। কিন্তু সে যদি আমার নিয়ার বাই থাকে, আমার পাশে থাকে, আমার তাকেই দিতে হবে। হ্যাঁ, তো এটা এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেয় না যে যাকাত দিবা মুসলিমকে, এটা কোথাও বলা নাই। যাকাত কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে নন মুসলিমের জন্য। তাহলে আমরা যখন এটা প্রোভাইড করব তাদেরকে, তখন তারা কিন্তু বিউটি অফ ইসলামটা দেখবে। বিউটি অফ ইসলাম যখন দেখবে তখন অটোমেটিক তারা কি, তারা কিন্তু বুঝবে যে উইচ ওয়ান ইজ ট্রু। আর আমরা যদি উল্টা কাজটা করি, যে মারধর করা করি, রাস্তার মধ্যে ভাঙচুর হাঙ্কি ভাঙ্কি এগুলা করতে গেলে কি হতেছে, তারা আরো ভয় পাইতেছে মুসলিমদেরকে, বিকজ অলরেডি অনেক প্রোপাগান্ডা আমাদের নামে আছে। আর ওগুলা করার মাধ্যমে আমরা সেটাকে এস্টাবলিশ করতেছি যে হ্যাঁ আমরা ওই রকমই, তাই না? তো এটা করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি তুকাদ্দিমু লিআনফুসিকুম, এবং এর বাইরেও আরো বেটার ভালো কাজ করো। কারণ আল্লাহ বলতেছেন কি যে এনি গুড ডিডস তুকাদ্দিমু লিআনফুসিকুম, যা কিছু ইনভেস্টমেন্ট তোমরা পাঠাবা, সামান্য কিছু, হ্যাঁ যা কিছু গুড, আল্লাহ বলতেছেন যে ইনভেস্টমেন্ট তো ভালোই হবে, তাই না? আমি তো খারাপ পাঠালে তো পানিশমেন্ট পাবো। আল্লাহ বলতেছেন যে বেটার কিছু তুমি পাঠাও তোমার তোমার জন্য, আনফুসিকুম তোমাদের জন্য, এবং এই সব কিছুকে আল্লাহ রিটার্ন দিবেন। আল্লাহ বলতেছেন যে তোমরা এগুলো ফিরে পাবা আল্লাহর কাছে, যা কিছু আমরা জমা দিব আল্লাহকে, সেগুলো আল্লাহ আল্লাহ আবার রিটার্ন দিবেন আমাদেরকে রিওয়ার্ড হিসেবে। তাহলে আল্লাহ বলতেছেন যে এই দুটার বাইরেও, বিয়ন্ড দিস টু, সালাত এবং জাকাতের বাইরে তোমরা আরো ভালো কাজ করো, যে কোনো ভালো কাজ তোমরা করো এবং এটা এক্সটেন্ড করো। এবং আল্লাহ বলতেছেন যে এটার মাধ্যমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি দেখেন আমরা আমরা তো অল্প অল্প করে যদি সবাই ভালো কাজের দিকে আগায় যাই, তাহলে কিন্তু পুরো সোসাইটির মধ্যে আমরা একটা আলটিমেট চেঞ্জ দেখতে পারবো, তাই না? ভালো দেখতে পাবো, মানুষের সাথে ভালো ব্যবহার, সদাচরণ, তাদেরকে হেল্প করা, হ্যাঁ তাদের তাদের যে কোনো বিপদ আপদে আগায় যাওয়া, অল দিস আর গুড ডিডস, এগুলোকে বেশি বেশি করে করতে বলছেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, এবং যা কিছুই আমরা করি, যা কিছুই তারা করে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, কোনো কিছুই আল্লাহর ওয়াচের বাইরে না। হ্যাঁ, আল্লাহ হতেছেন কি বাসীরুন, তিনি সব দেখতেছেন, ইন এন্ড আউট, ইন এন্ড আউট। বাসীরুন কিন্তু শুধু বাইরে দিয়ে দেখতেছেন তা না, ভিতরে অন্তরের ভিতরে কি চলতেছেন তাও দেখতেছে। তাহলে আমরা যে কাজগুলা করব এটা কি আমরা দেখায় দেখায় করব? আমাদের নিয়তটা কি হবে? নিয়তটা হতে হবে পিওর, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। তারপরে তো অবশ্যই আছে এর বেনিফিট, সোসাইটির মানুষ সবাই পাবে। তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বাসীরুন হতেছে নিয়ত, তো আল্লাহ দেখেন ভিতরের নিয়ত, আর বাইরের কার্যাবলীও আল্লাহ দেখতেছেন। তাহলে এটা হচ্ছে একটা প্রপার ব্যালেন্স যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চাচ্ছেন। হ্যাঁ, তো আমাদের আয়াতগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দেন এবং এই অনুযায়ী আমাদের কাজ করার এবং মেনে চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই তৌফিক দেন। আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা অলরেডি লাস্ট 10 days অফ রমাদানের মধ্যে আছি।
আমি সবার কাছে দোয়া যাচ্ছি, এবং কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, পুরো ক্লাসের সবার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহ আমাদের তুমি ক্ষমা করো। হ্যাঁ, আমাদের যা কিছু ভালো আমরা করতেছি এর বিনিময়ে আমাদের রিওয়ার্ড আমাদের দাও, এবং যা কিছু ভুলভাল আমাদের দ্বারা হয়ে গেছে, আমাদের জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ক্ষমা করে দাও। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব, যারা আমাদের মধ্যে অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, সুস্থ করে দেন। এই লাস্ট 10 ডেজ যেন আমরা ইবাদত করতে পারি সুন্দরভাবে। হ্যাঁ, সেই প্রচেষ্টা যেন আমরা করতে পারি, এবং আমাদের সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেন, আমাদের এফোর্ট গুলাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমি শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।